জি, সো লেটস ওয়েলকাম এভরিওয়ান। আমরা এই পর্যায়ে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। সো আমরা এখানের মধ্যে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করেছি, টুডেস ক্লাস নাম্বার ইজ 15, যেখানের মধ্যে আমাদের HTML অ্যান্ড CSS এর দুইটা ফাইল রয়েছে, যেগুলো আমরা এই মুহূর্তে আমাদের সাবলাইম টেক্সটে ওপেন করে নিলাম। সো হিয়ার ইজ মাই HTML ফাইলস অ্যান্ড ইউ ক্যান দিস ইজ ফুললি এমটি ফাইল হিয়ার। অ্যান্ড আমরা যদি নিচে দেখি, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে সিডিএনটা আমরা নিয়েছি, বুটস্ট্র্যাপের সিডিএন নিয়ে কাজ করছি। অ্যান্ড এটা হচ্ছে বুটস্ট্র্যাপের CSS, এর নিচে হচ্ছে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট, যেগুলোর মধ্যে jQuery.minify আছে। jQuery অলওয়েজ আমরা উপরে দিব, আমরা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ক্লাসগুলোতে সেটা আলোচনা করেছি। এখানের মধ্যে foffer.minify.js অ্যান্ড bootstrap.minify.js, যেটা আমরা সিডিএন থেকে কল করেছি। অ্যান্ড আমাদের এটা হচ্ছে আমাদের নিজেদের যে CSS ফাইল আছে, সেটা যদি আমাদের কোনো কাস্টম CSS এর প্রয়োজন হয়, সেটা আমরা আমাদের এটাতে করব। আর যদি আমাদের বুটস্ট্র্যাপ যেহেতু আমরা ব্যবহার করছি, সেহেতু আমরা এখানে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস ডিফাইন করেই কাজ করব। অ্যান্ড যে পর্যায়ে যদি আমরা আউটপুটটা দেখি, অ্যান্ড do not see the output and the blank output at this moment. This is the simple bootstrap class. Okay, and this is title here, bootstrap class. Cool. So আমরা প্রিভিয়াস ক্লাসে টেবিল নিয়ে কাজ করেছিলাম। সো আমরা আজকেও একটু টেবিলটাকে একটু পর্যবেক্ষণ করে দিচ্ছি, বা টেবিল নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। হোপফুলি এটার মধ্যে দিয়ে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। সো ফার্স্ট আমরা যদি করবো, সেটা হচ্ছে সিম্পল টেবল। সিম্পল আমরা টেবল নিব। ওকে, সিম্পল টেবল। এই টেবিলের ভিতরে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা যেটা করি, যেটা হচ্ছে TR বা TH, আমরা সেগুলো নিয়ে থাকি। তো আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে T8 বা T হেড দিব। T হেড, যেটা আমরা টেবিল হেডের জন্য ব্যবহার করছি। টেবিল হেডের জন্য ব্যবহার করলে এটা অ্যাকচুয়ালি মানে এই রোটাই হবে অ্যাকচুয়ালি টেবিল হেডের। সেখানে বেসিক্যালি আমাদেরকে TR নিতে হবে, সিম্পল TR। TR এর ভিতরে অ্যাকচুয়ালি আমাদের TH নামে একটা ট্যাগ লাগবে, যে ট্যাগটাকে আমরা এখানে কল করে দিব, সিম্পল TH। সো এখানের মধ্যে আপনি আপনার মতো করে জিনিসপত্র রাখতে পারেন বা নাম রাখতে পারেন, লাইক হচ্ছে ফার্স্ট নেম। কাজ যদি কমপ্লেক্স থাকে তাহলে নিশ্চয়ই বলতে হবে যে স্যার ইয়াস একটু প্রবলেম হচ্ছে। ওকে, আমি এখানে কিছু সংখ্যক দিয়েছি 5 টাইমস, আমি এটাকে কুল করে রেখে দিলাম। অ্যান্ড দ্য লাস্ট টাইম আমরা একটা সুন্দর একটা টেবিল করছি। অ্যান্ড এর পরবর্তীতে যেমন আমরা দিতে পারি লাইক ইমেল, আমরা দিতে পারি ফোন। আমরা এখানে সিম্পল ফোন দিলাম। এটাতে আমরা সিম্পল একটা দিতে পারি লাইক হচ্ছে এজ, বাট এজটাকে আমি সেকেন্ডে নিয়ে যাব, এখানে রেখে দিচ্ছি। তার মানে আমরা একটা টেবিল হেড করলাম, যেখানে আমাদের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, ইমেল অ্যান্ড ফোন। কুল, কন্ট্রোল এস। আমরা ঠিক এটার পরবর্তীতে আমরা এবার টেবিল বডি দিব। টেবিল বডির জন্য আমাদের একটা ট্যাগ আছে, যেটা হচ্ছে টি বডি। দিতে HTML5 ট্যাগ টি বডি। টি বডির ভিতরে আমরা আরেকটা রো নিব, অ্যাকচুয়ালি আমরা জানি অ্যাকচুয়ালি। সো TR অ্যান্ড টেবিল ডাটা TD, আই মিন একটা কলাম। এখানে ফার্স্ট টাইম লাইক হচ্ছে আমার নামটা দিচ্ছি MRH, অ্যান্ড এটাকে আমি মাল্টিপল টাইম পেস্ট করে দিচ্ছি। দিস ইজ দ্য 5th টাইম। কুল, লাইক হচ্ছে আমার নেক্সট লাস্ট টাইমটা হচ্ছে জুয়েল, অ্যান্ড আমার এজ সো টোটালি 30। অ্যান্ড আমার ইমেল অ্যাড্রেস, লাইক আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ওকে, অ্যান্ড আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। কুল, অ্যান্ড কন্ট্রোল এস। আমরা যদি এই মুহূর্তে আউটপুটে দিয়ে রিফ্রেশ করি, দেন রিফ্রেশ, দিস দ্য ফার্স্ট, দিস দ্য টাইটেল, দিস দ্য হেডার হেয়ার, অ্যান্ড দিস দ্য কন্টেন্ট, আই মিন টেবিলের বডির কন্টেন্ট। ওকে, আমরা একটু খেয়াল করছি এখানের মধ্যে ফোন, টেবিল, এটসেট্রা এটসেট্রা। আমরা এটাকে এই যে TR, আমরা এখানে 5 জনের ডাটা নেব। দিস দ্য ফার্স্ট 5 টাইম। ওকে, এখানে আমি 5 জনের ডাটা নেব। সো আমার হচ্ছে প্রথমটা আমি দিলাম আমার হচ্ছে জুয়েল, লাইক এখানের মধ্যে আমি দিতে পারি সিম্পল মিজানুর, আমি দিতে পারি রহমান। ওকে, এখানের মধ্যে আমি ওনার এজ দিচ্ছি 35। আমি এখানের মধ্যে ওনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারি, বা আমি আপাতত এগুলো রাখছি। এখানের মধ্যে আমি দিতে পারি লাইক হচ্ছে নূর, লাইক হচ্ছে জুনায়েদ। ওকে, এখানের মধ্যে আমি দিচ্ছি MSH,
ফারাবি, আমি এখানে দিচ্ছি টিটু মাল্লিক, বুঝতে পারছি। আমি এখানে জাস্ট নেমটা চেঞ্জ করলাম, আর কিছুই না। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট হিয়ার। কুল। আমাদের এই টি টেবিলের ভিতরে আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে টি ফুটার। কি থাকে? টি ফুটার। সো আমরা এখানের মধ্যে আপাতত টি ফুটারটা ব্যবহার করছি, আমরা টি বডিতে রাখলাম। বাট এই মুহূর্তে আমাদের এই যে আউটপুটটা আছে, আমরা যখন HTML CSS ব্যবহার করেছি, তখন আমরা সেটাকে স্পেসিফিক আমরা ক্লাস ধরে সেটাতে আমরা CSS কল করেছি। যেহেতু আমরা এই পর্যায়ে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছি, সেহেতু আমরা এখানে বুটস্ট্র্যাপের ক্লাসটা ডিফাইন করব। এবং আমরা ইতিপূর্বেই বুটস্ট্র্যাপের যে লিঙ্কগুলো আছে CTR, সেটা আমরা CSS অ্যান্ড আমাদের বুটস্ট্র্যাপ যে জাভাস্ক্রিপ্ট যে কোডগুলো আছে, আমি যে লিঙ্ক আপগুলো, সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। যেখানে মধ্যে আমরা jQuery forward.minify.js আছে আমাদের, jQuery bootstrap.minify.js আমরা এগুলো নিয়ে নিলাম। ওকে, আমরা এরপর যে এখানে মধ্যে টেবিলের ভিতরে কিছু ক্লাস আমাদের দিতে হবে। ক্লাস বুটস্ট্র্যাপ ক্লাস আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথমত একটা ক্লাস দিব, যেহেতু আমরা টেবিল নিয়ে কাজ করবো। সো ফার্স্ট আমরা এখানে টেবিল নামে একটা ক্লাস দিচ্ছি, সিম্পল টেবিল। ক্লিয়ার? কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা এখানে আউটপুটে রিফ্রেশ করব, চেঞ্জড। আমাদের টেবিলটা হয়ে গেছে। কত সুন্দর না? টেবিলটা হয়ে গেল। কথা কি বোঝা যায়? এরপর আমরা যেটা করতে পারি, লাইক হচ্ছে একটা টেবিলের ভিতরে কি থাকে? হ্যাঁ, টেবিলের ভিতরে একটা বর্ডার থাকতে পারে। লাইক এটা চারপাশে একটু বর্ডার হবে, এটা চারপাশে একটা বর্ডার থাকবে। সো আমরা এখানের মধ্যে একটা বর্ডার দিয়ে নেব। সো বর্ডার দেওয়ার জন্য আমরা সিম্পল টাইপ টেবল বর্ডার। ইট ইজ নট কল বর্ডার, ইটস এ বর্ডার। ঠিক আছে? কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। আমরা এখানে রিফ্রেশ করলাম। এর পরবর্তী আমরা যেটা করব, সেটা আমরা এখন আরেকটা ক্লাস দিব, তখন আমরা আরেকটু চেঞ্জ পেয়ে যাব। এখানের মধ্যে আমরা দিতে পারি লাইক হচ্ছে একটা কালার দিব, সিম্পল আমরা বর্ডার কালার দিতে পারি। সো বর্ডার আপনি আপনার মতো করে যে কোনো কালার দিতে পারেন। আমরা এরপরে হচ্ছে যেমন টেবল স্ট্রিপ নামে একটা ক্লাস আছে, সিম্পল টেবল স্ট্রিপ্ট। কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। আমরা একটু দেখি, এটা প্রবলেম হচ্ছে কিছু। আউটপুটটা দেখব, রিফ্রেশ, নো সেন্ড। আমরা এখানের মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড দিতে হবে, আই মিন টেবিলে একটা কালার দিতে হবে। কালারটা দিলে হয়ে যাবে। লাইক টেবিল হোভার দিলাম অ্যান্ড রিফ্রেশ, নো সেন্স। আমরা এখন টেবিলে যখন কালার দিব, তখন আমাদের এই বিষয়গুলো পারফেক্ট হবে। আমরা টেবিল ডার্ক ব্যবহার করছি অ্যান্ড রিফ্রেশ। সো পারফেক্ট টেবিল হিয়ার, রাইট? আমরা এখন কার্সার যেখানে নিব, সেটাই কিন্তু হোভার হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। ইয়েস অর নো? আমরা যদি এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, আপনি এখানের মধ্যে টেবিল ডার্কের জায়গায় আপনি এখানের মধ্যে ওয়ার্নিং দিতে পারেন। অ্যাজ ইউ উইশ, আপনার যে কালার ভালো লাগে আপনি সেটা এখানে ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। এখন কিন্তু ওয়ার্নিং কালার হয়ে গেছে। ইয়েস অর নো? লাইক আপনি এখানে অন্য কোনো কালার দিবেন, লাইক হচ্ছে রেড করছেন, অফকোর্স ইউ ক্যান কল ডেঞ্জার। কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। বুঝতে পারছি? ইটস নট কুল ডেঞ্জার, ইটস পিঙ্ক কালার হিয়ার, রাইট? সো এখন আপনি আপনার মতো করে কালারগুলা দিয়ে দিলেন। কথা বোঝা যায়? এখন আপনার মতো হতে পারে অনেক সময় লাইক হচ্ছে, স্যার এটা কি সবসময় এরকম হবে? হ্যাঁ, সবসময় কি এরকম হবে নাকি? আমরা এখানের মধ্যে আরও কিছু দিতে পারি, লাইক হচ্ছে বর্ডারটাকে আমরা একটু চেঞ্জ করব। আমরা এটার মধ্যেই করছি, আমরা ডিফারেন্ট কিছু করছি না আপাতত। এখানের মধ্যে লাইক আমরা বর্ডার কলাপস বিভিন্নভাবে করতে পারি। লাইক এই টেবিলটাকে আমরা একটা আইডি কল করেও করতে পারি। তো আমি এটার মধ্যে একটা আইডি কল করছি। কেন কল করছি? এটাকে আমরা আমাদের এক্সটার্নাল CSS এর সাথে একটু ডিজাইন করব। তো সেটার জন্য আমরা কি করতে পারি, লাইক আমি এখানের মধ্যে দিতে পারি, আচ্ছা টেবিলের মধ্যে আমাদের একটা ক্যাপশন দরকার। লাইক আমাদের উপরে কিন্তু কোনো টেবিলের নাম নাই। অ্যাকচুয়ালি কেন আমরা এই টেবিলটা ব্যবহার করছি? তো টেবিলের মধ্যে যদি আমরা ক্যাপশন দিতে চাই, তাহলে আমরা অলওয়েজ টেবিল ট্যাগের ভিতরে আমরা ক্যাপশন ট্যাগটা নিয়ে নেব। সো টেবিল ট্যাগের ভিতরে আমরা ক্যাপশন নিব, অবশ্যই টি হেডের উপরে, অ্যান্ড আমরা সিম্পল ক্যাপশন। ঠিক আছে, ক্যাপশন নিলাম, অ্যান্ড আমরা এখানে দিতে পারি লাইক হচ্ছে স্টুডেন্ট লিস্ট। স্টুডেন্ট লিস্ট, কুল। আমরা দিতে পারি FIT, কুল। কন্ট্রোল এস। আমরা এবার সিম্পল এখানে ক্যাপশন দেখব, স্টুডেন্ট লিস্টে এখানে চলে আসছে। কোথায় আসছে? এখানে চলে আসছে। এখন স্যার এটি এখানে কেন? তাই না? আমরা যদি এটা আমরা এখানে ব্যবহার করেছি, বাট এটা এখানে, আমরা একটু রিফ্রেশ করি, এটা টেবিল ট্যাগের ভিতরে আমরা ব্যবহার করব। আমরা অ্যাকচুয়াল এখানে এক্সিট ব্যবহার করব না, এটা এখন এখানে আসছে।
আমাদের এখানের মধ্যে নিচে যাচ্ছে, আমরা টেবিলের ভিতরে তো ব্যবহার করছি। আচ্ছা, আমি আপাতত এটা একটু স্কিপ করছি, এটা কোনো একটা কারণে কমপ্লেক্স হচ্ছে। ওকে, সো আমরা যেটা বলছিলাম যেটা হচ্ছে আমরা যদি টেবিলের মধ্যে স্পেসিফিক কোনো এক্সট্রা যদি কোনো স্টাইল দিতে চাই, সো লাইক আমরা টেবিলের মধ্যে ক্লাস আর ধরবো না, কারণ এখানের মধ্যে প্রিভিয়াস ক্লাসগুলো অ্যাকচুয়ালি এখানের মধ্যে কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা আইডি ধরছি, সিম্পল আইডি ধরে আমরা এখানে নাম দিচ্ছি টেবল নাম দিলাম। এখন আমরা যেটা করব, আমরা এখানের মধ্যে এই যে স্টাইল শিটে গিয়ে এখানের মধ্যে যেহেতু আইডি ধরেছি আমরা হ্যাশ দিচ্ছি অ্যান্ড কার্লি ব্র্যাকেট দিয়ে এন্টার করছি। আমরা এখানে বর্ডারগুলো একটু ডিফারেন্স করতে চাই, লাইক হচ্ছে বর্ডার কলাপস, আমরা এখানে বর্ডার বিভিন্ন বিষয় করতে পারি। আমরা এখন বর্ডার নিয়ে কাজ করব, সিম্পল বর্ডার কলাপস। আমরা এটা ভ্যালুটা সেপারেট দিচ্ছি, ফার্স্ট আমি সেপারেট দিচ্ছি কন্ট্রোল এস। আমরা একটু আউটপুটটা দেখব, রিফ্রেশ। এখন প্রত্যেকটা থেকে ভিন্নতা আছে, দেখুন আলাদা আলাদা কিন্তু মাঝখানের মধ্যে কি চলে আসছে, একটা মানে এটাকে বলা হয় এইচআরের মতো একটা বিষয় চলে আসছে, তাই না? মানে বর্ডারের একটা ডিফারেন্ট ভাগ হয়ে গেছে। আমরা যদি এখানে কলাপস না দিই, যদি আমরা মানে সেপারেট না দিই, আমরা কলাপস দিই, তাহলে বিষয়টা কি হবে, কলাপস কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ, তাহলে কিন্তু এটা পূর্বের মতোই থাকছে। তাহলে আমরা বুঝলাম কি, বুটস্ট্র্যাপে যেভাবে ডিফল্ট যে বিষয়টা থাকে টেবিল ক্লাসের মাধ্যমে, সেটা কিন্তু একদম বর্ডার কলাপস থাকে। আপনি যদি এখানে সেপারেট করতে চান, প্রত্যেকটা ডিফারেন্ট দিতে চান, তাহলে আপনি সেটা ডিফারেন্ট করে দিতে পারেন। এরপর যখন বর্ডার স্পেসিং, একটা বর্ডার থেকে আরেকটা বর্ডারের দূরত্ব কেমন থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের সেপারেট করে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কি দিলে, সিম্পল সেপারেট অ্যান্ড রিফ্রেশ অ্যাগেইন, যে পারফেক্ট আমাদের কলামগুলো এখন চলে আসতেছে। এবার আমরা যেটা করব, সিম্পল আমরা করতে পারি, লাইক হচ্ছে বর্ডার স্পেসিংটা হবে বর্ডার স্পেসিং। ঠিক আছে, আমরা এখানে স্পেসিং আমাদের ইচ্ছে মতো করে আমরা মানে ভ্যালু দিতে পারি, লাইক হচ্ছে 15 পিক্সেল আমরা একটা দিচ্ছি আপাতত 15 পিক্সেল, অ্যান্ড এর সাথে হচ্ছে লাইক হচ্ছে 50 পিক্সেল। তার মানে কি, টপ অ্যান্ড রাইটে হচ্ছে, টপ অ্যান্ড বোটামে 15 পিক্সেল, লেফট অ্যান্ড রাইটে 50 পিক্সেল, 15 পিক্সেল উপরে এবং নিচে 15 মানে 50 পিক্সেল হচ্ছে লেফট অ্যান্ড রাইটে। আমরা এবার রিফ্রেশ করব, একটু টেবিলটা বিশাল বড় হয়ে গেছে। তার মানে আমাদের যে পিক্সেলটা নিচে, খেয়াল করেন আমাদের মেইনটা কিন্তু হচ্ছে এটা, রাইট? তো এখন আমরা যখন টপ অ্যান্ড বোটামটা দিয়েছি তখন কিন্তু সেটা বেশি নিচে, আমরা এখানে 5 পিক্সেল দিচ্ছি অ্যান্ড রিফ্রেশ। তাহলে এখন দেখেন কি হচ্ছে, হালকা হচ্ছে। আমরা এটাকে যদি একটু কমিয়ে দেই, সিম্পল 10 কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এখন দেখেন আমাদের এটা যদি আমরা সেভাবে মানে অ্যাকচুয়ালি বর্ডারগুলোকে যদি সেপারেট করতে চাই, একটু স্পেসিং দিতে চাই, তাহলে কিন্তু আমরা সেটা পারবো ইনশাআল্লাহ। আশা করছি টেবিল নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো প্রবলেম নাই। এরপরে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ যখন করবো তখন আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, আমরা এই পর্যায়ে বুটস্ট্র্যাপের বিভিন্ন ফর্ম নিয়ে কাজ করতে পারি। কি নিয়ে? ফর্ম। ঠিক আছে, ফর্ম ডিজাইন। ফর্ম নিয়ে কাজ করতে গেলে আমাদের বেসিক্যালি যেটা লাগবে, প্রথমে হচ্ছে ফর্ম ট্যাগটা আমাদের নিয়ে আসতে হবে। একটু খেয়াল করতে হবে, সিম্পল ফর্ম দেখছি আমরা এখন বুটস্ট্র্যাপ ফর্ম নিয়ে কাজ করতে গেলে লাইক আমরা ফর্মের ভিতরে একটা লেবেল কল করতে পারি, সিম্পল লেভেল। কি করব, সিম্পল লেভেলের ভিতরে আমি লিখতে পারি লাইক হচ্ছে আমরা কি লিখতে পারি, একটা ফর্ম রিলেটেড কিছু একটা করি, লাইক হচ্ছে ফার্স্ট নেম, কুল। এটার মধ্যে আমরা দিতে পারি লাইক হচ্ছে কি দেওয়া যায়, ইনপুট দিচ্ছি, ফর্মের বেসিক্যালি ইনপুট। এখানে আমরা টাইপটা রাখতে পারি, সো লাইক আমি টেক্সট রাখবো, সিম্পল টেক্সট, যেহেতু আমরা এটাকে নেম দিয়েছি, দ্যাটস কল এটা টাইপ টেক্সট হবে। অ্যান্ড এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা আমাদের মতো করে বিভিন্ন ক্লাস ডিফাইন করে দিতে পারি। কথা বুঝছি? সো লাইক আপনি এখানের মধ্যে যে টাইপগুলো দিতে পারেন, সেটার মধ্যে যেমন আমরা যেটা দেখেছি, যেটা হচ্ছে আমরা টেক্সট দিতে পারি, ইনপুট দিতে পারি, বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় আমরা দিতে পারি, যেমন আমরা চেক বক্স, সাবমিট, বাটন, এটসেট্রা বিভিন্ন টাইপ কিন্তু আমরা ফরম্যাটিং করতে পারি, রাইট না? আমরা এইটার জন্য কিন্তু আমরা এটা পারবো। এখন এখানের মধ্যে আমাদের টাইপগুলো দেখি কি কয়টা টাইপ বলতে পারেন, একটু আমাকে মাইক্রোফোনটা অন করে একটু বলে দিতে হবে যে আপনি মানে ফর্ম ডিজাইন করতে গেলে পরে কয়টা টাইপ আপনার মনে আছে। সাথী ম্যাডাম ফার্স্ট।
জি স্যার, সাবমিট আর না, ধাক্কা দেওয়া যাবে না। মুস্তাফিজ সাহেব বলেন তো কয়টা টাইপ মনে আছে? রিসেট। মুস্তাফিজুর রহমান। যে স্যার, সাব ইনপুট সাবমিট, ফাটাই ফেলবে। ইনপুটের ভিতরে টাইপ হলে ইনপুট আসে কোথা থেকে? টাইপ সরি, টুলের নাম বলেন। সাবমিট, এরপর হচ্ছে এরকম হলে হবে না। এই যে দেখেন, আমরা এখানে সিম্পল এটাকে একটু কপি করে নিচ্ছি। আমরা এখানে কিছু সংখ্যক টাইপ দিয়ে দিচ্ছি। আমরা এখন আপাতত টাইপ দেখি কেমন। লাইক আমি এখানের মধ্যে ইনপুট টাইপ দিলাম টেক্সট। এর পরবর্তীতে আমরা দিতে পারি লাইক আমরা দিতে পারি রেডিও। ঠিক আছে, আমরা তো সাবমিট আছেই তাই না? সাবমিট আমরা সবাই বলছি, আমি এখানের মধ্যে রেডিও করছি, সিম্পল রেডিও। লাইক এর পরবর্তীতে আমি আরেকটা টাইপ দিচ্ছি যেটা হচ্ছে চেক বক্স। বুঝতে পারছি, চেক বক্স। এর পরবর্তীতে আমি আরও একটা টাইপ দিচ্ছি লাইক হচ্ছে কালার। মনে আছে এগুলো আমরা যে করছিলাম? এরপর যেমন আমি আরও একটা দিচ্ছি যেটা হচ্ছে সিম্পল ডেট। আমরা এখানের মধ্যে আরও একটা টাইপ দিচ্ছি লাইক হচ্ছে আমরা ডেট অ্যান্ড টাইম অ্যান্ড লোকাল। আমরা এখানে ইমেল দিতে পারি, ইমেল। আমরা এখানে দিতে পারি লাইক হচ্ছে ফোন। আমরা এখানে ফোন আমরা দিতে পারি। আমি এখানের মধ্যে ফাইল দিচ্ছি আপাতত। অ্যান্ড আমরা এখানের মধ্যে অনেক টাইপ আছে, তার মধ্যে আমি যেগুলো অ্যাকচুয়ালি মানে আমরা এখানে ইমেজ দিতে পারি, কারণ অনেক সময় আমাদের হচ্ছে ক্লায়েন্ট ইমেজ দিতে হয়, কারণ বলা হয় যে আপলোড ইউর ইমেজ, এই ধরনের কিছু কথা বলা থাকে। আমরা এখানে ইমেজ, তারপর যেমন হচ্ছে আমরা রেঞ্জ দিতে পারি। ঠিক আছে, এরপরে যেমন আমরা কল করতে পারি রিসেট। বোঝা যাচ্ছে? আমরা এখানে আরও কিছু দিলাম লাইক আমরা দিতে পারি আর কি দেওয়া যায়, আমরা এখানে সার্চ দিতে পারি। ঠিক আছে, সার্চ। এরপরে যেমন আমরা কল করতে পারি আই মিন টাইপ, একটু মনে রাখতে হবে এগুলো যে। ঠিক আছে, আমরা টেলিফোনের জন্য টেল দিতে পারি, সেট টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার দিতে গেলে আমাদের টেলটা আসবে, কারণ আমাদের বাংলাদেশের টেলটা এখন খুব কম আছে, বাট ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে টেলটা অনেক বেশি কাজে লাগে। এরপরে যেমন টাইম, লাইক কোনো শিডিউল ভিত্তিক আমরা যদি মানে ওয়েবসাইট করতে যাই বা ফর্মের মধ্যে, কিন্তু আমাদের টাইমটা খুব বেশি লাগে, কারণ কোনো একটা ফাইল আপলোড করবে, দ্যাটস কল ইউআরএল। বুঝতে পারছি। আমরা এখানে কোনো সপ্তাহে শিডিউল মেনটেনের জন্য আমরা এখানে অবশ্যই ইউআরএল আই মিন টাইপ আছে উইক। ওকে, আমাদের আরও কিছু টাইপ আছে লাইক হচ্ছে ফাইল তো আমরা দিলাম, আরও কিছু আছে যেটা আমরা বাটন টাটন আমরা সেগুলো পারবো। কন্ট্রোলস আমরা যদি এটাকে রিফ্রেশ করি অ্যান্ড রিফ্রেশ অ্যান্ড খেয়াল করেন আমরা এখানের মধ্যে ফার্স্ট নেম অ্যান্ড রেডিও অ্যান্ড চেক বক্স অ্যান্ড কালার প্লেট, আপনি আপনার মধ্যে কালার সিলেক্ট করতে পারেন। আপনার ডেট অফ বার্থের সাথে আপনি এটা দিতে পারেন লাইক হচ্ছে ডেট। ঠিক আছে, এটার মধ্যে আমরা যেন ডেটের পরে কি দিয়েছি, ডেটের পরে ইমেল। ঠিক আছে, ইমেলের মধ্যে অ্যাকচুয়ালি আপনি এখানের মধ্যে @ সেটা যদি সাবমিট করেন তাহলে সেটা কাজ করবে না, @.com মাস্ট বি লাগবেই। কোনো ফাইল চুজ করার জন্য আপলোড করার জন্য যে সোর্স ফাইল ফ্রম, অ্যান্ড সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফর্ম এখানে আপলোড করে দিবেন। বুঝতে পারছি। এরপর যেমন ইমেজের জন্য ইমেজটাকে এখানে সেট আপ করতে পারেন, অবশ্যই টাইপটাকে ইমেজ দিয়ে দিতে হবে। এরপর যেমন রেঞ্জ, আপনার কোনো একটা বিষয়ে কতটুকু কী রেঞ্জ আছে সেই বিষয়টা আপনি এখানে সেট করতে পারেন। বাটনের জন্য যেমন সাবমিট বাটন, রিসেট বাটন, লগ ইন বাটন, এটসেট্রা বাটনগুলো আপনি এখানে কল করতে পারেন। এরপর যেমন বাটনের উপর আমরা কি দিয়েছিলাম, আমরা সার্চ দিয়েছিলাম, এখানের মধ্যে আপনি কিছু দিয়ে সার্চ করতে পারেন লাইক হচ্ছে আপনি দিতে পারেন বুম, অ্যান্ড এখানে সার্চ বক্স থাকবে, সে এটা লিখলেন অ্যান্ড বাটনের মধ্যে ক্লিক করলে সেটা সার্চ হবে। এরপরে যেমন আমরা এখানে রেঞ্জ দিয়েছি, সার্চ দিয়েছি, এটা টেলিফোন, এখানের মধ্যে অ্যাকচুয়ালি নাম্বার লিখতে পারবেন। ঠিক আছে, টেলিফোন নাম্বার। এরপরে যেমন আমাদের টাইম, এটা হচ্ছে সময়, এখানের মধ্যে আপনি কয়টার সময় শিডিউল সেই সময়টা লাইক হচ্ছে এখন 10টা বেজে 9টা বেজে 58 মিনিট। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ হবে ধরেন 11টা বেজে বা 12টা বেজে, হ্যাঁ 12টায়, জাস্ট টাইম 12টা 30 মিনিট আমি এখানে সময়টা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, অফকোর্স PM অ্যান্ড ইউ ক্যান সিলেক্ট দিস টাইম। এর পরবর্তীতে আমাদের কি ছিল ইউআরএল। ঠিক আছে, এই যে বিষয়গুলো আপনি এখান থেকে এখানের মধ্যে ইউআরএল স্কুল দেখেন ইউআরআই দিচ্ছি, না এটা অ্যাকচুয়ালি ইউআরএল নট আই। অ্যান্ড এর পরবর্তীতে যখন আমরা এখানে কোনো ধরনের ইউআরএল দিতে পারি লাইক হচ্ছে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইউআরএল, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে সপ্তাহ, ধরেন কোন সপ্তাহে কোন উইকে আপনি আপনার শিডিউলটা নিচ্ছেন, দিস শিডিউলিংয়ের জন্য আমরা এই যে ইনপুটটা এটা আমাদের ব্যবহার করতে হবে।
লাইক হচ্ছে এখন আগস্ট চলে, আমি হচ্ছে সেপ্টেম্বরে যাচ্ছি, সেপ্টেম্বরের 25 তারিখ, ঠিক আছে, 2022। এটা হচ্ছে আমার শিডিউল বা কোনো একটা বিষয় আমি শিডিউল করে নিলাম, কথা বুঝছি। তো এই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদের এগুলো অনেক বেশি প্রয়োজন হয়, যেটা আমরা আরও সামনের দিকে শিখে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এই প্রয়োজনে আমরা অপশনগুলোর প্রয়োজনে, যে অ্যাকচুয়ালি আপনার এখানে মধ্যে মাল্টিপল অপশন থাকতে পারে, লাইক হচ্ছে ওভারসির ফেভারিট কালার, এই ধরনের বিষয়গুলোর জন্য। তো সেক্ষেত্রে কী করবেন, লাইক আমাদের এখানের মধ্যে একটা অপশন থাকবে, তো আমরা এখানের মধ্যে অপশন নিব। সো সিম্পল সিলেক্ট একটা ট্যাগের মাধ্যমে আমাদের নিতে হবে, সিম্পল সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের একটা অপশন থাকবে, সিম্পল অপশন, আমাদের অপশন থাকবে। সো আমি এখান থেকে অপশনগুলো দিয়ে দিব, লাইক হচ্ছে আমরা এখানে দিতে পারি ব্ল্যাক, ঠিক আছে। এখন আপনি এখান থেকে যতগুলো অপশন আছে আপনি সেভাবে এখানের মধ্যে সেট আপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লাইক হচ্ছে ব্লু, অ্যান্ড লাইক হচ্ছে গ্রিন, এরপরে দিতে পারেন লাইক হচ্ছে ইয়েলো, এরপরে যেমন অরেঞ্জ or সামথিং, কুল। ঠিক আছে, আমরা আউটপুটে ভিজিট করবো, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের অপশনটা চলে আসবে, ফার্স্ট ব্ল্যাক ব্লু। আপনি এখান থেকে আপনার মতো করে এটাকে সিলেক্ট করে নিতে পারেন, আপনার কাঙ্ক্ষিত সিলেক্টটা এখানে পারবেন। আশা করছি ক্লিয়ার। আমরা এর মধ্যে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের ভিতরে এই জিনিসটা আলোচনা করে নিলাম, কারণ আমরা হচ্ছে ফাইলগুলো যখন করেছি তখন এই বিষয়গুলো খুব পারফেক্টলি আমাদের ডিসকাস করা হয়নি। আমরা সামনের দিকে আরও ইন্টারেস্ট কথা বলবো যখন আমরা ডিজাইনিংয়ে চলে যাব। এরপর আমরা বুটস্ট্র্যাপ একটা কার্ড ডিজাইন করবো, অ্যাকচুয়ালি হাউ টু মেক বুটস্ট্র্যাপ কার্ড। ওকে, তো বুটস্ট্র্যাপ কার্ড আমি এখানের মধ্যে অ্যাকচুয়ালি কমেন্ট করে রাখছি, সিম্পল বুটস্ট্র্যাপ কার্ড। ওকে, এখানে আমাদের বুটস্ট্র্যাপ কার্ড বানাতে গেলে আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা ডিপ দরকার হয়, সিম্পল ডিপ। ডিপের ভিতরে আমাদের অ্যাকচুয়ালি একটা ক্লাস লাগবে, যেটা বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস কার্ড নামে। কি নামে ক্লাস? এটা বুটস্ট্র্যাপের ক্লাস, মনে রাখতে হবে। আমরা একটা ডিপ দিলাম, যে সেকশন মানে ইটস এ পার্ট অফ সেকশন, একটা ডিপ, ঠিক আছে। এটার ভিতরে আমরা কার্ড ডিজাইন করবো। সো কার্ড ডিজাইন করতে গেলে আমাদের বেসিক্যালি ধরেন একটা কার্ডের টাইটেল থাকে, ঠিক আছে, একটা কার্ডের হেডার অংশ থাকে। আমি এখানে আরও একটা ডিপ নিচ্ছি, আপনি এটাকে স্প্যান ট্যাগে করতে পারেন, কোনো সমস্যা না। আমি এখানে দিতে পারি লাইক হচ্ছে হেডার অর সিম্পল কার্ড হেডার। বুঝতে পারছি, একটা কার্ডের হেডার অংশ থাকবে, দ্যাটস কল কার্ড হেডার। এবং এখানে একটা ডিফল্ট ক্লাস হবে, একটু মনে রাখতে হবে কার্ড হেডারের ক্লাসের যে অংশটা, এখানে যে হেডারের জন্য যে অংশটা সেটা হবে কার্ড হেডার। বুঝতে পারছি। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের একটা কার্ডের মধ্যে অ্যাকচুয়ালি বডি থাকে, কার্ডটাকে 2 ভাগে 3 ভাগে ভাগ করতে হয়। সো কার্ড বডি, সো অবশ্যই ফার্স্ট ইউ ক্যান কল ডিপ অ্যান্ড সিম্পল, এটার ভিতরে আপনি ক্লাস দিয়ে দিতে হবে কার্ড বডি অ্যান্ড সিম্পল টাইপ বডি। কুল। এই বডির ভিতরে আপনি এবার যা কিছু দিবেন সেটা অ্যাকচুয়ালি আপনার কার্ডের মিডল পজিশনে থাকবে এবং সেই কার্ডের মধ্যে কিন্তু উল্লেখিত হবে। লাইক আপনার একটা কার্ডের মধ্যে সিম্পল আপনার নাম থাকবে, আমি এখানে একটা H2 দিচ্ছি, ঠিক আছে কি না। লাইক কার্ডের একটা টাইটেল, এটা হচ্ছে কার্ড মেইন টাইটেলটা হবে বডির ভিতরে। লাইক আমি দিতে পারি আপনার নাম, আমি লিখে দিই সিম্পল কার্ড টাইটেল। ওকে, অ্যান্ড দ্য নেক্সট আমরা এখানে দিতে পারি লাইক একটা পি ট্যাগ, লাইক আপনার নামের সাথে একটা আপনার সম্পর্কে থাকবে, অ্যাকচুয়ালি আপনি কি করছেন বা আপনার প্রফেশন সম্পর্কে সামথিং বলা থাকবে। সো আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সম্পর্কে কিছু, আমি এখানে দিচ্ছি লাইক আমি একটু কমিয়ে নিচ্ছি আমাদের ডিজাইনটা একটু পারফেক্ট করার জন্য। আপাতত আমি এতটুকু নিলাম। এর পরবর্তীতে আপনি ধরেন একটা ট্যাগ থাকতে পারে, লাইক হচ্ছে আপনি আপনার কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকতে পারে। সো লাইক আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, সিম্পল অ্যাঙ্কর ট্যাগ আমি এখানে আপাতত দিচ্ছি। আর সেটাকে আমি বলে রাখছি যেটা হচ্ছে আমার লিঙ্কডইন, ঠিক আছে, এটা আমার লিঙ্কডইন। কুল। অ্যান্ড এটাকে আমি এখানে দিচ্ছি, আমি বলে রাখছি যেটা হচ্ছে এটা আমার ফেসবুক অর টুইটার। অ্যান্ড এর পরবর্তী ধরেন আপনার এই ডিপটা শেষ, ঠিক আছে, আপনার এই যে এখানের মধ্যে হেডার গেল অ্যান্ড এটা হলো কার্ড বডি। এরপর যেমন কার্ডের একটা ফুটার থাকে, কি থাকে, কার্ডের ফুটার থাকে না, এখানের মধ্যে আমরা আরও একটা ডিপ নিব। সো সিম্পল ডিপ অ্যান্ড ডিপের ভিতরে আপনি বেসিক্যালি এখানে যেটা দিবেন এটা হচ্ছে ফুটারের ভিতরে এই কার্ডের অ্যাকচুয়ালি ডিজাইনারকে, অ্যাকচুয়ালি নট ডিজাইনার, আপনি এখানের মধ্যে আপনার আরও কিছু ইনফরমেশন দিতে পারেন, লাইক হচ্ছে কার্ডের কোনো ক্লোজিং কোনো পার্ট যদি থাকে সেটা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। সো আপনি আপনার মতো করে এখানে কল করতে পারেন। আমি এখানে সিম্পল
কপিরাইট দিয়ে রাখছি, যেহেতু এটা ফুটার, এটা কার্ডের একটা ফুটার, আমি সেই ধরনের কিছু রাখছি। কপিরাইটটা দেওয়ার জন্য আমি এখানে দিলাম লাইক হচ্ছে এমআরএইচ জুয়েল। ওকে, সিম্পল এমআরএইচ জুয়েল দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমি দিচ্ছি সিম্পল ক্লাস। অ্যান্ড অবশ্যই কার্ডের ফুটারের জন্য আপনাকে ব্যবহার করতে হবে সিম্পল কার্ড ফুটার। কত চমৎকার না, চমৎকার না? বলেন, একটু রেসপন্স করতে হবে তো। আমরা এখন যদি Yes, একটু sir. রিফ্রেশ করি তাহলে আমরা দেখি এখানে একটা কার্ড ডিজাইন হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু একটা কার্ডের ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের এই কার্ডের ডিজাইন এখান থেকে এতটুকু পর্যন্ত। এখন আমরা যদি এখানের মধ্যে এই পার্টটা আলাদা, আমি এখানে কিছু সংখ্যক ব্রেক নিয়ে নিই, তাহলে আপনি বিষয়টা আরও বেশি ক্লিয়ার বুঝে ফেলবেন। অ্যান্ড আর একটু কম নেই, বেশি হয়ে গেছে। কন্ট্রোল অ্যান্ড রিফ্রেশ। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা কার্ড আছে। এখন আমি যখন হচ্ছে প্রিভিয়াস ক্লাস অ্যাকচুয়ালি আমরা রো পেশাটা দেখাইনি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সেটার মাধ্যমে করতে পারি। আমি এই মুহূর্তে কার্ডের সাথে হচ্ছে মানে বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেমটা আছে সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? সো বুটস্ট্র্যাপ গ্রিড আমি এখানে সংক্ষেপে লিখছি, ঠিক আছে? আমি এখানে গ্রিড দিলাম, বিএস গ্রিড দিয়ে দিচ্ছি, তখন কমপ্লেক্স হবেন না। আমরা গ্রিড দেওয়ার জন্য অলওয়েজ আমাদের কি করতে হবে, একটা ডিপ কল করতে হবে। এবং আমরা জেনেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে বুটস্ট্র্যাপের টোটাল 12টা গ্রিডে ভাগ করা হয়, এবং অবশ্যই যে ডিপটাতে আপনি গ্রিডিং করবেন সেটাতে অবশ্যই একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। সেটার মধ্যে প্রথমে আপনি রো নামে একটা ক্লাস নিতে হবে। কি নামে? রো নামে। আমরা যখনই হচ্ছে এর পূর্বে ডিভের ক্লাস করেছিলাম, একটা রো নিয়েছি, বা একটা টেবিল ক্লাস করেছিলাম, একটা রো নিয়েছি, রো এর ভিতরে বিভিন্ন কলাম করতে গিয়েছি, সেক্ষেত্রে আমাদের টিডি ব্যবহার করতে হয়েছে। ঠিক আমরা এই ডিপ দিয়ে হচ্ছে একটা সেকশন করব, সেটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করছি। আমরা এই মুহূর্তে একটা রো নিলাম যেটা একদম প্রশস্ত ফুল 100% থাকবে, এবং এটার ভিতরে আমরা চাই 3টা ভাগে ভাগ করব। ইটস এ পার্ট অফ গ্রিডিং, বুটস্ট্র্যাপ গ্রিডিং। 3টা ভাগে ভাগ করার জন্য আমরা যেটা করছি, সিম্পল আমি ডিপ নিচ্ছি, অ্যান্ড ডিপের ভিতরে আমি এখানে সিম্পল একটা ক্লাস ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে আমরা যদি মিডিয়াম ডিভাইসের জন্য চাই, লাইক আমি এখন যে ডিভাইসে আছি, বাট আমার যে ল্যাপটপ যে ডিভাইসে আছে, এই ডিভাইসের জন্য আমরা এটা যদি চাই, আমরা সিম্পল এখানে কল করব। কল মিন্স কলাম। আমরা এখানে যদি লাইক 3টা ভাগে ভাগ করতে চাই, তাহলে আমরা কলামটি 4 করব। ওয়াই কলামটি 4 কেন? কারণ 12কে যদি 3 ভাগ করে তাহলে প্রতি কলে কত করে আসে? 4 করে, রাইট না? আপনি এখানে কল সিম্পল কল দিলে সেটা একদম লার্জ ডিভাইস হয়ে যাবে, বা এটাকে আমরা আপাতত কল করে নিচ্ছি, আমরা কোনো ডিভাইসের জন্য পারফেক্ট করছি না। আমরা এটাকে সিম্পল 4 টাইম করছি, সরি 3 টাইমস নট 4 টাইম। আমরা এটাকে যদি সেভ করি, আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেইনি, আমরা এখানে রোতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা জানি যেটা হচ্ছে বিজি, আমরা একটা কালার দিচ্ছি যেটা হচ্ছে সিম্পল ওয়ার্নিং। আমরা এখানে ওয়ার্নিং কালারটা দিলাম, জাস্ট কালার অরেঞ্জ কালার হবে। রিফ্রেশ। একটু খেয়াল করেন আমাদের এই যে একটা ডিপ কিন্তু আসছে, হ্যাঁ, বাট আপনি দেখেন এটার মধ্যে কোনো কন্টেন্ট না থাকার কারণে এটা কিন্তু কোনো ভারী টেরি হয় নাই। আমি যদি এখানের মধ্যে সিম্পল আমি এই জায়গাটা থেকে যদি আমি এই কার্ডটাকে বুটস্ট্র্যাপ কার্ড থেকে যদি আমি এখান থেকে সিম্পল কাট করে এইটার ভিতরে লাইক হচ্ছে 1 নাম্বারটাতে যদি নিয়ে আসি, তাহলে বিষয়টা কি হয় একটু খেয়াল করেন। আমরা কি করলাম, আমরা এখানের মধ্যে সিম্পল ওরকম কিছুই করি নাই। আমরা যেটা করেছি, এই যে প্রথম যে কলামটা আছে সেই কলামের ভিতরে আমরা আমাদের প্রিভিয়াস কার্ডটাকে এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করবে অ্যান্ড রিফ্রেশ করবে, তাহলে দেখব আমাদের এই যে কার্ডটা এতটুকু অংশের মধ্যে আসছে, রাইট? অ্যান্ড আমাদের এই যে এখানের মধ্যে 3টা কলাম দেওয়ার কারণে আমাদের এই অংশটা কিন্তু গ্যাপ আছে। আমি সেম বিষয়টাকে এই কার্ডটাকেই পুরোপুরি আমি আমার বাকি কলামগুলোতে অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যান্ড পেস্ট। কথা বুঝছি? তার মানে আমি কী করলাম, এই যে এখানের মধ্যে আমার সেই কার্ডটাকে, কার্ডের যে ডিজাইনটা আছে সেটাকে আমি এখানে পেস্ট করলাম, অ্যান্ড এখানে আমি পেস্ট করলাম। তাহলে এখন আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করে রিফ্রেশ করলে কী হবে, আমাদের এখানে কিন্তু এখন 3টা কার্ড চলে আসছে। ইয়েস অর নো? অ্যান্ড মাঝখানে কিন্তু একটা ব্রেক আছে, আছে না? আমরা এখন কার্ডের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি ওয়ার্নিং, সেটাকে আমরা আপাতত ওয়ার্নিংটা না দিয়ে আমরা এখানে ডেঞ্জার ডার্ক করে দিচ্ছি। ওকে, আমরা এখানে ডার্ক করে নিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, রিফ্রেশ করবো, দ্যাটস ইট। কথা বুঝছি? আমরা এখানে অ্যাকচুয়ালি ডার্ক কিছুই করবো, আমরা এটা চাইলে একদম রাখতে পারি এইভাবেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, রিফ্রেশ করবো, তাহলে দেখেন আপনার 3টা কার্ড কিন্তু এখন একইভাবে সেটআপমেন্ট আছে। তার মানে আপনি এখন বুটস্ট্র্যাপের সাহায্যে এখানে হেডার আছে, লাইক এটা
অনেকভাবে কিছু করতে পারেন। আপনার যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে, আপনার এখানে ধরেন আপনার নাম আছে, আপনার প্রফেশন কি, সেই বিষয়টা আপনি এখানে দিতে পারেন। লাইক হচ্ছে লাইক এখানের মধ্যে আমি কপিরাইট দিয়েছি আমার আছে। এখন কপিরাইটে যদি সাইনটা আনতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সিম্পল আমি এখানের মধ্যে HTML একটা কোড আছে যেটা হচ্ছে অ্যান্ড কপি, টাইপ কপি অ্যান্ড সেমিকোলন। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো অ্যান্ড রিফ্রেশ করবো, তাহলে দেখবো আমাদের এখানে এই যে যে কপিরাইটের যে সাইনটা সেটা কিন্তু এখানে চলে আসছে, এগুলোতে নাই। তাহলে আমরা এই সিম্পল এই অ্যান্ড কপি যেটা আছে সেটাকে আমরা এখানের মধ্যে পেস্ট করিয়া দিব। আমরা এখানে যাচ্ছি অ্যান্ড প্রত্যেকটার সাথে কিন্তু আমি এখন জুড়ে দিচ্ছি এটাকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো অ্যান্ড রিফ্রেশ অ্যান্ড লেটস সি। তার মানে আমাদের এটা কপিরাইট সেকশনের জন্য আমি এটা দিচ্ছি। যদি এটা ফাটা ফুটের তবে আমাদের এটা কার্ড এইভাবে আমরা ডিজাইন করবো না, আমরা অ্যাকচুয়ালি কার্ড ডিজাইন করবো ইমেজ সহকারে। কি সহকারে? উইথ ইমেজ, ইমেজ কার্ড, যেখানে ক্লায়েন্টের ইমেজ থাকবে, তাই না? ক্লায়েন্টের নাম থাকবে, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি প্রফেশন কি বা ক্লায়েন্ট কি হিসেবে আছে, এই বিষয়গুলো থাকবে। আমরা একটু সেভাবে করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। আমরা এই পর্যায়ে বুটস্ট্র্যাপে গ্রিডিং এর ভিতরে অ্যাকচুয়ালি এটা করে ফেললাম। আমরা পুরোপুরি গ্রিড সিস্টেমটা আবারও দেখাবো, চিন্তার কোনো কারণ নাই। ওকে, সো অ্যাগেন আমি এখানে বুটস্ট্র্যাপ কার্ডটা দেখাচ্ছি। তো বিএস কার্ড, আচ্ছা আমি কিবোর্ডটা একটু সেটআপ নিয়ে নিচ্ছি। বি সাব প্ল্যান উঠে বিএস কার্ড, আই মিন বুটস্ট্র্যাপ কার্ড উইথ ইমেজ। আমি এই ধরনের কিছু একটা লিখতে পারি, কার্ড ইমেজ দিচ্ছি। আই মিন ইমেজের সাথে অ্যাকচুয়ালি কার্ডেরটা ইমেজ সহকারে হবে। আমরা একটু খেয়াল করবো, কেমন? এখন আমরা যেটা করব, সিম্পল ডিপ নিব, ফার্স্ট ডিপ। অ্যান্ড যেহেতু কার্ড আমরা একটু আগে দেখেছি, কার্ড হলেই প্রথমে আপনাকে কার্ড নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা অ্যাকচুয়ালি কল করে ফেলতে হবে। কি নামে? কার্ড নামে এই ক্লাসটা। এবারে কার্ডের ভিতরকার যে অংশগুলো হবে সেটাকে অ্যাকচুয়ালি আপনি ডিফাইন করতে পারেন। আমরা প্রিভিয়াস যে কার্ডটা করেছি সেটার মধ্যে কিন্তু আমরা একটা কার্ড হেডার দিয়েছি, বাট এই কার্ডটাতে অ্যাকচুয়ালি আমরা হেডার দিব না, কারণ এটা ইমেজ হবে বেসিক্যালি। সো সেই জন্য আমরা এখানে মধ্যে আইএমজি ট্যাগটা নিয়ে আসবো, ইমেজ ট্যাগ। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজের সোর্স আছে সেটা আমরা দিয়ে দিব। লাইক আমি এখানের মধ্যে একটু আমাকে খুঁজে বের করছি। সিম্পল MRHGL, গুগল আমাকে নিয়ে আসতেছে, ঠিক আছে? আমি এখান থেকে একটু আমাকে খুঁজে বের করি। লাইক আমি এই ছবিটা দিচ্ছি, ঠিক আছে? আমি এখান থেকে এটাকে সোর্স করাচ্ছি, সরি আমি সেভ দিব না, আমি এটাকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে আমি তাকে পেস্ট করে দিলাম। বাহ বাহ বাহ, আমি এখান থেকে ছোট্ট অন্য একটা ইমেজ নেই। বাপরে বাপ। আচ্ছা আমরা প্রো কোডারকে নেই, আমরা এতটুকু নিলাম, কেমন? এটা হচ্ছে একটা ইমেজ। আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো এখানের মধ্যে আমাদের ইমেজটা কিন্তু বিশাল আকারে আসছে, তাই না? আমাদের ইমেজের পর আমরা সিম্পল একটা ডিপ নিব। আমরা এগুলো সব ঠিক করে ফেলবো, চিন্তার কোনো কারণ নাই। সিম্পল একটা ডিপ নিব, ডিপের ভিতরে আমাদের কার্ড আর বডি লাগবে। সো সিম্পল ক্লাস, আমরা একটু আগে দেখেছি কার্ড বডি অংশের মধ্যে কার্ড বডি, এই ক্লাসটা আমাদের ব্যবহার করতে হবে। বডির ভিতরে কি কি থাকবে? লাইক হচ্ছে কোনো একটা টাইটেল থাকবে। সো এখানের মধ্যে আমি হেডিংটা দিচ্ছি, লাইক হচ্ছে কি দেওয়া যায়, একটা নাম দিচ্ছি, লাইক হচ্ছে আমি এখানে প্রকোডার নাম দিলাম, ঠিক আছে? অ্যান্ড এখানের মধ্যে আমি দিচ্ছি সিম্পল একটা পি ট্যাগ, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। অ্যান্ড পি ট্যাগের ভিতরে আমি হচ্ছে ওনার সম্পর্কে কিছু বলে দিতে পারি। অ্যাকচুয়ালি উনি একজন ইউটিউবার, এতটুকু বিষয়। উনি একজন ওয়েব ডেভেলপার এবং মোটামুটি ভালো লাগে ওনাকে। অ্যান্ড আমি এতটুকু দিলাম। দেখ ওনার সম্পর্কে আমি বললাম যে উনি অনেক ভালো মানুষ, এই ধরনের বিষয়গুলো, উনি প্রফেশনাল, এটা সেটা দিলাম। এবারে যেমন আমরা এখানের মধ্যে কার্ডে কী দিতে পারি, ওনার অ্যাঙ্করের জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে আসতে পারি। আমরা ওনার একটা প্রোফাইল থাকতে পারে, সো লাইক হচ্ছে ইউটিউব, কথা বুঝছি, আমরা এখানে ইউটিউব দিয়ে দিলাম। আমরা চাইলে আরও কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি, আমি আপাতত করছি না। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অ্যান্ড রিফ্রেশ, অ্যান্ড হিয়ার ইজ আওয়ার আউটপুট। এই হচ্ছে আমাদের অবস্থা, তাই না? ছবিটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে। অ্যান্ড এটাকে যদি আপনি স্পেসিফিক এই ডিপটাকে ধরে যদি আপনি কাজ করেন তাহলে এখানের মধ্যে আপনি সিম্পল লাইন সিএসএস করতে পারেন, সিম্পল স্টাইল।
এটার উইথ কতটুকু হবে সেটা আপনি এখানে চাইলে ডিফাইন করে দিতে পারেন। সিম্পল উইথ আমি দিচ্ছি টোটাল উইথ ইজ 300 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করবে এন্ড রিফ্রেশ এন্ড লেটস সি। আমাদের এখন কার্ডটা এরকম হয়ে গেছে, বাট ইমেজটা কিন্তু হাইট বিশাল বড়, তাই না? এখন এটা পুরো কার্ডের হাইট হচ্ছে এতটুকু, কারণ ইমেজের কারণে আমার কার্ডটা কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমরা যদি এটাকে অ্যাকচুয়ালি কার্ডের উইথ দেব এতটুকু, আমরা কার্ড উইথটা কিন্তু এটা, আমরা যদি কার্ড উইথ এটাকে না দিয়ে আমরা যদি ধরেন শুধু ইমেজের সাইজটা কমাবো, তাহলে কিন্তু আমরা এখানের মধ্যে গিয়ে ইমেজটাকে ছোট করতে পারি। এটার ইমেজটা উইথ দিতে পারি টোটালি 150 পিক্সেল অ্যান্ড ইমেজের একটা হাইট ডিক্লেয়ার করতে পারি টোটালি 150 পিক্সেল। কথা বুঝছি? বোঝা যায় তো কথা নাকি? কন্ট্রোল এস দিয়ে সেভ করব, তাহলে আমরা এখন ইমেজটাকে ছোট করে দিলাম। এই দেখেন আমাদের ইমেজ কিন্তু এটা। এখন আমাদের এই বক্সটা কিন্তু বাইরে চলে গেছে, তাই না? আমরা যদি এটাকে পুরোপুরি একদম এরকমভাবে একটা সাইজের ভিতরে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এইটার ভিতরে অ্যাকচুয়ালি আমাদের স্টাইলটা রাখতে হবে, মানে কার্ডের স্পেসিফিক স্টাইলটা। সো ফার্স্ট ইউ ক্যান কল স্টাইল অ্যাট্রিবিউটস অ্যান্ড দিস ভ্যালু সিম্পল উইথ টোটাল 300 পিক্সেল and the value is height 300 পিক্সেল। আচ্ছা আমরা এখানে হাইট দিব না, আমরা শুধু উইথটা ডিফাইন করছি। কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ। তাহলে দেখেন আমাদের কার্ডের কিন্তু হয়ে গেছে 300। কারণ আমরা যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটার উইথটা যদি আমরা 300 করে দেই তাহলে একটু বেটার হয় মনে হয়, তাই না? কন্ট্রোল এস, তার মানে আমাদের ইমেজ যতটুকু আছে সেটা হাইটটা পুরোপুরি 300 হবে। আই থিংক ইটস নট কুল, রাইট? আমি এক্ষেত্রে অ্যাকচুয়ালি হাইট যে পরিমাণ আছে সেই পরিমাণ অ্যাকচুয়ালি আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করব। আমি দিচ্ছি টোটাল 200 অ্যান্ড হাইটটাকে আমি 50 পিক্সেল কমাই দিচ্ছি। কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। কথা বুঝছি? এখন আপনি উইথ যে পরিমাণ সেই পরিমাণ যদি আপনি হাইট দেন তাহলে আপনার ইমেজের সাইজটা স্ট্যান্ডার্ড থাকে। কি থাকে? স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকে, তবে হাইটটা তুলনামূলক কম হবে উইথের তুলনায়। এখন আমরা যদি উইথটা আর একটু বাড়াই দিই তাহলে বিষয়টা কি হয়? রিফ্রেশ। সিম্পল দেখেন এটা হচ্ছে একটা কার্ড, বুঝতে পারছি? সো এখান থেকে কিন্তু আপনি আপনার মতো করে কিন্তু ডিজাইনগুলো সম্পূর্ণ করতে পারেন। বেশি উইড হয়ে যাতে ইমেজটা অ্যাকচুয়ালি কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা কার্ড ডিজাইন। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন এখানে আমাদের ধরেন এই প্রকোডার সাহেবের যে ইউটিউব চ্যানেলটা আছে, ওনার ইউটিউব চ্যানেলে যদি আপনি যেতে চান তাহলে এখান থেকে কিন্তু ইউটিউবে চলে যাওয়া যাবে। তাহলে কি ইউটিউবের ভিতরে যখন ক্লায়েন্ট ক্লিক করবে এখানে আমাদের সিম্পল এই এইচআরইএফ এর ভিতরে আপনি জাস্ট এটাকে ক্লিক করে দেন, আই মিন ওই লিঙ্কটাকে এখানে পাস করে দেন, অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখানে এই মুহূর্তে প্রকোডারের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা এখানে। কথা বুঝছি? আমরা এখান থেকে লাইক কেটে দিলাম অ্যান্ড এখান থেকে ইউটিউবে যাবো, অ্যান্ড রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, অ্যান্ড এখানের মধ্যে দেখেন। আচ্ছা এখানের মধ্যে আমাদের লিঙ্কটা কেন আসছে আমি একটু দেখি। আমি এই যে প্রকোডার দিয়ে দিলাম, কন্ট্রোল এস, আমরা অ্যাগেন রিফ্রেশ করছি অ্যান্ড সি ইউটিউব। এবার প্রকোডারে যাচ্ছে পারফেক্টলি, দেখেন। কথা বলছি যে প্রকোডার বিডি, বুঝতে পারছি? তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখান থেকে এই যে বিষয়গুলো আমরা আশা করছি পারফেক্টলি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ, রাইট? স্যার ছবিটাকে পারফেক্টলি সাইজ করা যাবে না স্যার, ছবিটা তো সুন্দর হয় নাই। এটা ছবিটা তো আপনার ছবির উপরে ডিপেন্ড করবে, সেটা ছবিটা আমার কাজ না। ছবিতে এটা তখন এখানে যে ছবিগুলো দিবেন সেটা আপনি আপনার মতো করে সাইজ করে। ছবিটা কি থাম্বনেল দিয়ে ইউজ করলে কি সুন্দর হবে স্যার? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ছবিটার এই পাশটা, ইউজ করলে এই ছবিটা দেখেন, এই ছবিটার এই পাশটা কিন্তু কম, এই পাশটা বেশি। আমরা যে ছবিটা সিলেক্ট করেছি ছবিটা অ্যাকচুয়ালি সিলেকশন একটু ভুল আছে। আমি সিম্পল এখান থেকে আমার হচ্ছে জুয়েল দিয়ে সার্চ দিচ্ছি, অ্যান্ড লাইক এখান থেকে আমি আমার একটা ছবি নিচ্ছি। সিম্পল আমি এই ছবিটা নিচ্ছি, আমি এটাকে সিম্পল সেভ করব এবং আমাদের প্রজেক্ট ফোল্ডারে আমি সেভ করছি। এখানে আমি ডিরেক্ট ছেড়ে দিচ্ছি সিম্পল 101 নামে, 11.jpg। ওকে, এবার আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সেই ইমেজের লিঙ্কটা করব, কারণ এখানের মধ্যে আমরা প্রকোডারের যে লিঙ্কটা দিয়েছি এটা বাদ দিয়ে দিচ্ছি, অ্যান্ড সিম্পল 11.jpg। কন্ট্রোল এস দিয়ে সেভ করব অ্যান্ড রিফ্রেশ করব। কথা বুঝছি? এখন আমার যে ইমেজটা আছে এখন আই থিঙ্ক ঠিক আছে। এখন হাইটটা যদি আপনি আরেকটু বাড়ান তাহলে আপনি বাড়িয়ে দিতে ঠিক আছে স্যার।
কারণ এটা যে ইমেজটা ছিল সেটা অ্যাকচুয়ালি এক পার্ট থাকার কারণে এরকম লাগছিল। ঠিক আছে, এবার বুঝা গেছে? ঠিক আছে স্যার, ঠিক আছে আপনি স্যার। আপনার মতো করে ছবিটা ডিজাইন কি সেন্টার আনা যাবে না স্যার? ছবিটা সেন্টার আনা যাবে না? তাহলে তো এই বক্সটাকে সেন্টারে নিতে হবে। মিডল মিডল পজিশনে স্যার। হ্যাঁ, এটা তো বক্সের ভিতরে। স্যার আমাদের স্যার এই কার্ডের ভিতরে স্যার, কার্ডের মিডল পজিশনে থাকবে স্যার ছবিটা। হ্যাঁ হ্যাঁ, ছবিটা যে আমাদের কার্ডটা তৈরি করেছে কার্ডের মিডল পজিশনে থাকবে স্যার, এরকম। মানে এই যে টাইটেলটা উপরে থাকবে, কার্ড মানে ইমেজটা মাঝখানে থাকবে এরকম। এই ছবিটা স্যার এই মাঝখানে চলে আসবে আপনার। একদম স্যার পারফেক্ট মাঝখানে রাখতে যেতেছি স্যার। মানে উপরে কোনো টাইটেল থাকবে? কথা বুঝি নাই আমি, কথা বলতে হবে ঠিকভাবে। মানে বিষয়টা হচ্ছে আপনি যে ইমেজটা দিতে চাচ্ছেন, ইমেজটা কি টাইটেলের উপরে হবে না নিচে হবে? উপরে হবে কিন্তু ছবিটা স্যার মিডলে থাকবে স্যার। এই স্যার এই যে আমাদের লেফট সাইডে একটু গ্যাপ আছে না, গ্যাপটা থাকবে না স্যার। সেটা করলে তো এখানে হয়ে যায়। লাইক হচ্ছে এটার উইডথটা তো এখন কম আছে। আমরা যদি এই পুরোটা একটা বর্ডার দেই, সিম্পল বর্ডার আমি দিয়ে দিচ্ছি সিম্পল 2 পিক্সেল, সলিড আমি দিচ্ছি সিম্পল রেড, কন্ট্রোল এস। আমরা এবার বক্সের বর্ডার দেখলাম, এটা হচ্ছে আমাদের কিন্তু মেইন বক্স। কথা বুঝছি? এখন আপনি ইমেজটাকে নেন তাহলে এটা কিভাবে নিতে হবে বলেন তো? বুদ্ধি আছে? মার্জিন লেফট হিসাব করতে হবে, কারণ এটা পুরোটা হচ্ছে 300 দিয়েছি আমরা, এটার উইডথ দিয়েছি আমরা 250, তাহলে মার্জিন লেফট 25 পিক্সেল অ্যান্ড সেন্টার পজিশন। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, আমাদের এটা পুরো বক্সটা কিন্তু চলে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা কোথায় দিব? এটা কিন্তু আমরা এখানে দিব না, এটা আমরা ইমেজে ব্যবহার করবে। দেখেন এটা ঠিক পজিশন ইমেজের মধ্যে দিব। এবার ইমেজে যাচ্ছি, এখানের মধ্যে আমরা সিম্পল ব্যবহার করছি মার্জিন লেফট 25 পিক্সেল এন্ড লেটস সি। কথা বুঝছেন? পারফেক্ট স্যার, পারফেক্ট স্যার, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আপনাকে একটু মানে বুঝতে হবে, এটা হচ্ছে বিষয়। আপনি যদি মার্জিন এটা উপর থেকে একটু যদি রিলিজ করতে চান, যে উপরে একটু ধরেন আপনার বর্ডার নিয়ে আপনি কাজ করবেন, তাহলে এটাতে আপনি কি করবেন? সিম্পল মার্জিন টপ আমি দিয়ে দিচ্ছি স্টোরেজ 3 পিক্সেল, কন্ট্রোলস আমি একটু কমিয়ে দিলাম আর কি, যেন একটু বুঝে যায় এটা বক্সের ভিতরে আছে। এখন ধরেন আপনি গ্রিড সিস্টেমে করবেন এটার মতো করে, তাহলে আপনি কি করতে হবে? এখানের মধ্যে আরেকটা গ্রিড নিচ্ছি আমি বুঝার সুবিধার্থে, সিম্পল ডিপ মনে করার জন্য ডিপ নিলাম। অবশ্যই গ্রিডিংয়ের জন্য আমাদের ক্লাস নিতে হবে র, ঠিক আছে? আমরা র নিলাম। এরপরে যেমন আমরা এখানে কতগুলো ডিপ চাই, আমি কতগুলো কলাম চাই, ততগুলো ডিপ আমাদের এখানে নিতে হবে। লাইক 1 আমরা এখানে অবশ্যই নিতে হবে ক্লাস, লাইক হচ্ছে কল 4, ঠিক আছে? আমি এখানে ধরেন 4টা কলাম চাই, তার মানে 3 4 12, রাইট? আমি টোটাল এটাকে 12টা কলামে আমি ভাগ করলাম। কয়টা কলামে? 12টা কলামে, 1 2 3 4, তার মানে প্রত্যেকটাতে 3টা করে জায়গা নেয়, তাহলে হচ্ছে আমরা এই বিষয়টা পাবো। কন্ট্রোল এস। এখন আমরা এই যে কার্ডটা আছে, এই কার্ডটাকে শুধুমাত্র এখান থেকে একটু কপি করছি বোঝার জন্য, এটা থাকুক এখানে। আমরা এগুলাতে সব কিছুতে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তার মানে এই কলামগুলোর মধ্যে আমাদের এই কার্ডগুলা ফিক্সড হয়ে গেল। আমরা এবারে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে আমরা এখান থেকে একটু ভিতরে দিয়ে নিতে পারি, সিম্পল ভিতরে দিয়ে নিলাম, খেয়াল করেন। তার মানে আমাদের একটা ডিপ ক্লোজিং হয়েছে, বুঝতেছেন? আরেকটা ডিপ ক্লোজিং হয়েছে। এই যে অ্যালাইনমেন্টগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু ঝামেলা পোয়াইতে হবে আপনাকে। আমাদের এটা ধরা হয় নাই, আমি এটাকে আবারও ধরছি। এটা কতটুকু পর্যন্ত আমাদের এই যে ডিপ, সো এটা কল 1 ডিপ এতটুকু, আমরা এটাকে একটু ধরছি, এটা এটাতে, এটি এটাতে, আমি এখানে দিচ্ছি, একটু গ্যাপ করে নিচ্ছি। প্রত্যেকটা ডিপের ভিতরে আমি হচ্ছে এখানকার এই কার্ডটাকে পেস্ট করব, কন্ট্রোল সি। আমি এটাতে একটু পেস্ট করে নেই, অ্যান্ড সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। কুল, রাইট? এখন এই যে বিষয়টা আছে, কন্ট্রোল সি, এলোমেলো কোনো কাজ কিন্তু করা যাবে না, ঠিক আছে?
স্যার এটা কি কোনটা চাপ দিচ্ছেন সবগুলো সিলেক্ট করে? কপি করেছি তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। হ্যাঁ, এরপরে যে ঠিক করলেন যে লাস্টে এসে আর কি। মানে এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে আমরা এটা কি চাপ হচ্ছে দেব? কি মানে কন্ট্রোল চেপে ধরে মানে কার্সারের রাইট বাটন সিলেক্ট করলে হবে, মানে সিলেক্ট কি দিয়ে ক্লিক করলে ওটাতে সিলেক্ট হয়ে যাবে। কারণ আপনি দেখবেন এখানের মধ্যে কিন্তু আমাদের 4টা কলামে কার্ডগুলো আসছে। চমৎকার না? চমৎকার কি না? ইয়েস তার স্যার। স্যার মানে চমৎকার এটা স্যার, অনেক চমৎকার। ভালো লাগতেছে? জি স্যার। হ্যাঁ, এখন আমরা এই জি স্যার। শুধু কার্ডটা কি রাখবো নাকি এটার ভিতরে রাখি? হ্যাঁ, স্যার একটা ব্রেক। এটা রাখি, এটা থাকুক এখানে। হ্যাঁ, আমি এখানে আপাতত ব্রেক দিয়ে নিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। কুল। এবার আপনি আপনার মতো করে কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, সমস্যা হবে না। আশা করছি ক্লিয়ার বিষয়টা। ইয়েস অর নো? ইয়েস স্যার, জি কষ্ট স্যার, করা জি স্যার। লাগবে না আর কি, ঝামেলা করা লাগবে না। হ্যাঁ। সিএস স্যার, দেখা। জি। স্যার এই কনসেপ্টটা আমরা কি ইয়াতে ইউজ করতে পারবো, যে আমরা আগে যেভাবে করছিলাম যে সার্ভিস, একটা সার্ভিসের ইয়া দিছি যে মনে করেন ফেসবুক মার্কেটিং, ইউটিউব ওয়াই নট? মার্কেটিং, আপনি মানে সব সাতটা কিছুতে সার্ভিস ব্যবহার করতে পারবেন, কেন না? ওখানে তো তাহলে আর সিএসএস করতে হচ্ছে না। আপনি যদি Wait, সিএসএস wait, এর লিংক wait, আপ থাকে তাহলে তো আপনি পারছেন, সমস্যা নাই তো। জি স্যার, আপনি এটা স্যার ইমেজ গ্যালারি হয়ে যাচ্ছে আর আমাদের, ওই ইমেজ গ্যালারি। ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো মানে ইজি করার জন্যই তো এটা করছি, জি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা স্যার। কি একটু কলাপস দেখবো? অ্যাকচুয়ালি কলাপস ইজ আ স্যার বাটন। জি স্যার, দেখবো স্যার। হ্যাঁ, একটু তাহলে মন দিয়ে দেখবে। হ্যাঁ, বিষয়টা একটু অনেকের কাছে কমপ্লেক্স লাগতে পারে, যদি অ্যাকচুয়ালি আপনি ক্লাসটা একটু মনোযোগের সাথে দেখেন তাহলে কিন্তু মাচ মাচ ইজিয়ার, রাইট? সিম্পল কলাপস, ঠিক আছে? কি বলা এটাকে? কাল আপস। সো কলাপসের জন্য আমরা এই মুহূর্তে সিম্পল একটা বাটন নিব। আমরা পূর্বে কিন্তু কলাপস করেছি, তবে ডিফারেন্ট কলাপস করেছিলাম। আমরা বুটস্ট্র্যাপে অ্যাকচুয়ালি কলাপসগুলো করেছি, রাইট? সেই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে একটা বাটন নিচ্ছি, লাইক আমরা দিতে পারি সিম্পল ক্লিক মি। কি দিতে পারি? ক্লিক মি, আমাকে ক্লিক করো। হ্যাঁ, দেখো আমরা এখানে ক্লিক করবো এবং এখানের মধ্যে অফকোর্স ক্লাস দিব। ক্লাসের মধ্যে আমি বলে দিব এটা তো বাটন। বাটনের জন্য আমরা বাটন নিয়ে বুট হিসেবে কাজ করেছিলাম, দ্যাটস কল বিটিএন। এন কি দিব? বিটিএন। বাটনের জন্য অলওয়েজ টাইপ বিটিএন। আমরা এই বাটনের কালারটা কি চাই? সো বিটিএন ইনফো। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখানে আপনি অ্যাকচুয়ালি কি করতে চান? আমি এখানে বাটনটা দিব, বাটনের সাথে আমি আরেকটা ডিপ নিচ্ছি, সিম্পল ডিপ। ডিপের ভিতরে আমি সিম্পল এখানের মধ্যে করতে পারি একটা পি ট্যাগ। এখানের মধ্যে আমি একটা লরেম নিচ্ছি, আমি একটা সিম্পল একটা প্যারাগ্রাফ নিচ্ছি, ছোটোখাটো এতটুকুই। ওকে, আমরা চাই এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে অ্যান্ড রিফ্রেশ করে এটাতে ক্লিক করবো অ্যান্ড এটাতে একটু গুম গুম বুম বুম কিছু একটা হবে। তাই আমরা এখানের মধ্যে ক্লাস নিলাম বিটিএন, আমরা সিম্পল বাটনটাকে দেখছি। আমরা যদি এটাতে একটু ব্রেক দিয়ে দেই তাহলে বিষয়টা আরও সুন্দর লাগবে। ওকে, সো এবার আমরা এখানে কিছু ক্লাস ব্যবহার করছি, ঠিক আছে? ক্লাসের জন্য আমরা এখানের মধ্যে একটু আইডি ধরে নেই, বা এখানের মধ্যে আইডি না ধরলেও হবে। আমরা একটু ডাটা টগল ধরি। ডাটা টগল একটা অ্যাট্রিবিউটস আছে, ডাটা টগল। কি ধরবো? ডাটা টগল। ওকে, এটার ভ্যালুটা হবে কলাপস। কি হবে? কল। কথা বুঝতেছেন? কথা কয় নাকি? জি স্যার, জি স্যার, আমরা বুঝতেছি এখানে স্যার। জি স্যার। ডাটা টগল নিলাম এবং সেটা ভ্যালু দিলাম কলাপস। এবং এখানের মধ্যে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন কোনো পরিবর্তন কিন্তু হয় না, হচ্ছে। এখন আমি এখানে চাই এই যে ডিপটা নিলাম, এই ডিপের ভিতরে আমরা সিম্পল একটা আইডি ধরবো, সিম্পল আইডি। সো হোয়াট ইজ দ্য নেম অফ দিস আইডি? আমরা এখানে কল করতে পারি সিম্পল ডেমো। কি কল করলাম? ডেমো। এই ডেমোটাকে অ্যাকচুয়ালি আমাদের এখানের মধ্যে হতে পারে একটা কি থাকবে, এটার মধ্যে আমরা ডেমো দিলাম। এই যে পি ট্যাগের বাটনের এখানের মধ্যে আমরা একটা কিছু করতে পারি, লাইক হচ্ছে এইচআর ইয়াপ। কি দিতে পারি? আমরা বাটনের সাথে যদি কোনো কিছু লিঙ্ক আপ করতে চাই তাহলে আমরা এখানের মধ্যে এইচআর ইয়াপ দিয়ে অ্যাট্রিবিউট দিয়ে এখানের মধ্যে আমরা ভ্যালু পাস করব। লাইক যেহেতু আমরা এখানে আইডি ধরেছি, আইডিটাকে আমরা কপি করছি অ্যান্ড এইচআর ইফের ভিতরে আমরা হ্যাশ দিয়ে সেই আইডি নেমটা পাস করছি। আমরা এগুলো কিন্তু জাভা স্ক্রিপ্টে খুব ইজিলি দেখেছি, রাইট না? তার মানে আমরা এই বাটনের সাথে এই ডেমোটাকে লিঙ্ক আপ করলাম, মানে এই প্যারাগ্রাফ বা এই ডিপকে লিঙ্ক আপ করে দিলাম। আমি যদি ক্লিক করি, দেখেন আমাদের এটা হালকা একটু কিছু একটা হচ্ছে, রাইট না? দেখেন হচ্ছে না? হচ্ছে। তার মানে এটাতে আমরা এগুলো কিসে করছিলাম?
জাভাস্ক্রিপ্টে করেছিলাম কিছুটা। আর আমি এই পিটাকে কি করতে চাই এটা আমরা এই ডিবের মধ্যে বলে দিব। এবার তাকে বলবো ক্লাস, তাকে আমরা কিছু করতে চাই, লাইক হচ্ছে কলাপস করতে চাই। আমরা পূর্বে এখানে কি দিয়েছি কলাপস, তাই না? আমরা এখানে সিম্পল এই ডিপটাকে কলাপস ক্লাসটা ব্যবহার করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, রিফ্রেশ করবেন, সিম্পল ক্লিক কুল। কথা বুঝছি? তার মানে এটা বুটস্ট্র্যাপ থেকে সহজটা কঠিন বলেন তো? আই মিন জাভাস্ক্রিপ্টে আমরা দেখেছি এর থেকে অনেক সহজ না? স্যার অনেক সহজ স্যার, অনেক সহজ। আমরা জাভাস্ক্রিপ্টে কিন্তু এই কলাপসগুলো দেখেছিলাম, তাই না? জি স্যার। আমরা বিভিন্ন ধরনের চেইনিং দেখেছি, বাট আমরা একটু যদি বুটস্ট্র্যাপ দেখি তাহলে দেখেন শুধুমাত্র বাটনের জন্য বিটিএন, ব্যাকগ্রাউন্ডের জন্য বিটিএন ইনফো। আমরা এখানে ডাটা টগল পাস করেছি, এটা কি করতে চাই কলাপস করতে চাই। এখানে এইচআরডিএফ অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এখানে বাটনে ক্লিক করলে কাকে সে ধরবে, আমরা ধরেছি এই ডিপটা সে একটু কিছু করবে, কি করবে আমরা সেটা একটু পরে দিয়েছি। এখানে আমাদের ডিবির ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আমাদের কলাপস করবে। সো আমরা এই ডিবের মধ্যে সিম্পল একটা আইডি দিয়েছি, যে আইডি নেমটা দিয়েছি সেই আইডি নেমটা আমরা এই এইচআরডিএফ এর ভিতরে পাস করে দিয়েছি। এখানে ক্লাসটা দিয়েছি কলাপস। এখন আমরা এটাকে অনেক সময় চাই কি যে এটা স্লো হবে কি ফাস্ট হবে, কিছু চাই না। লাইক আমরা এখানে সিম্পল স্লো চাই, লাইক এখন এটা ফাস্ট হচ্ছে, দেখেন ফাস্ট করে চলে যাচ্ছে। অ্যান্ড আমরা এটাকে সময়টা বা হচ্ছে বিভিন্ন স্লো অ্যান্ড আমরা স্পিড করতে পারি, মিডিয়াম করতে পারি। আমরা এখানে সিম্পল আচ্ছা আমরা এটা দেখাইতে চাই কিনা আমরা এটা শো করি, শো কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ, আমরা ক্লিক করলাম চলে গেছে। কথা বুঝছি? সো এখন এই যে বিষয়টা, এখন এখানের মধ্যে স্যার আমার যদি একটা ইমেজ ট্যাগ থাকে তাহলে কি হবে স্যার? হ্যাঁ ধরেন আমার এখানের মধ্যে সিম্পল আমার এই যে কার্ডটা থাকলো, এখানে কি থাকলো কার্ড, কন্ট্রোল সি, খেয়াল করেন। তাহলে এখন এখানের মধ্যে যদি আমি এটা কেটে দেই, কেটে দিলাম, পেস্ট করে দিলাম, বুঝিয়েন কিন্তু ভেজাল আছে। হ্যাঁ আমরা এখন কি করলাম, আমরা এখানে একটা বাটন নিলাম, এটাকে আমরা সুন্দরভাবে ধরে দিচ্ছি। এই যে আমাদের এই ডিবের সাথে এখন আমরা যে আইডিটা দিয়েছি এখানের মধ্যে, এখানে আইডিতে দিয়েছি কি ডেমো, কি দিয়েছি ডেমো। আমরা এখানের মধ্যে কিন্তু আইডিটা আছে, ইয়েস অর নো? মানে আমরা এই ডিবের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই ভ্যালুটা পাস করেছি। জি কে জানে কি বলছেন, বলেন বলেন। কথা বলে না কেন? কেউ কিছু বলেনি তো স্যার। আচ্ছা আচ্ছা, এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এন্ড রিফ্রেশ করি তাহলে দেখি আমাদের একটা কার্ড আছে। আমি ক্লিক করলাম চলে যাচ্ছে, ক্লিক করছি চলে আসছে। কি মজা, হ্যাঁ মজা না? জি স্যার অনেক মজা, কুল। জি স্যার, জি স্যার। বিষয়গুলো এগুলো হচ্ছে আপনাকে বাসায় বসে কিন্তু এই বিষয়গুলো একটা মানে আপনার মন চাইবে যাচ্ছে আমি কি এটা করতে পারবো, প্র্যাকটিস করে ফেলবেন। বুঝতে পারছি? প্রবলেম হলে আমাদের স্টুডেন্ট মেসেঞ্জার গ্রুপে অবশ্যই জানিয়ে দিবেন। ক্লিয়ার? यस স্যার। হ্যাঁ ওকে। সো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা শোর জায়গায় হাইড করে দিলে স্যার হাইড হবে নাকি? হ্যাঁ কলাপ শোর জায়গায় হাইড দিলে কি হাইড হবে নাকি স্যার? হ্যাঁ হাইড হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে ওকে। সো এর পরবর্তী আমরা এটা কি করতে পারি বলেন তো? আমরা এখানে আরো একটা বুটস্ট্র্যাপের কাজ করি, যেটা হচ্ছে আমরা কি করতে পারি, অ্যাকর্ডিয়নের কাজ করছিলাম আমরা। না স্যার অ্যাকর্ডিয়ন, ঠিক আছে আমরা এখানের মধ্যে অ্যাকর্ডিয়নটার কাজটা করছি। ওকে সিম্পল অ্যাকর্ডিয়ন। ওকে তো অ্যাকর্ডিয়ন করতে গেলে আমাদের ফার্স্ট হচ্ছে একটা ডিপ নিতে হবে। ফার্স্ট ডিপ, ডিপের ভিতরে আমাদের ফার্স্ট একটা কি করতে হবে, আইডি কে কল করতে হবে। সিম্পল আইডি, আইডি কে কল করব এন্ড টাইপ অ্যাকর্ডিয়ন। ঠিক আছে বুঝা যাচ্ছে? আমরা সিম্পল অ্যাকর্ডিয়ন এখানের মধ্যে, আচ্ছা এখানে আর হবে অ্যাকর্ডিয়ন। স্যার অ্যাকর্ডিয়নটা মানে কি স্যার? একটু পরে দেখি। ঠিক আছে আমরা এখানে সিম্পল অ্যাকর্ডিয়ন কাজ করছি। তো এখন আমরা যেটা করব সিম্পল এটার ভিতরে আমরা কি করব, ক্লাস নেব। তো আমরা এখানে একটা ডিপ নিচ্ছি, আমরা কার্ড নিয়ে করছি, যেহেতু আমরা কার্ড নিয়ে কাজ করছি এই মুহূর্তে। আমরা ডিপ নিলাম, ডিপের মধ্যে বেসিক্যালি আমরা একটা মানে ক্লাস দিলাম যেটার নাম হচ্ছে কার্ড। কি দিলাম? কার্ড। কিসের এটা? বুটস্ট্র্যাপের। কিসের? বুটস্ট্র্যাপের একটা কার্ড ডিজাইন করছি। এখানের মধ্যে আমি কার্ডটাকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে কার্ড হেডার আর একটা হচ্ছে আমি লাইক হচ্ছে কলাপস করছি, কলাপসের মধ্যে একটা করব। সো সিম্পল এই কার্ডের ভিতরে আমি দুইটা ভাগে ভাগ করব। সো সিম্পল ডিপ, ডিপ এই ডিপের ভিতরে আমাদের সিম্পল একটা ক্লাস থাকবে। সিম্পল আমি দিতে পারি কার্ড হেডার। কি দিতে পারি?
আমাদের একটা কার্ড হেডার অংশ হবে and এটার মধ্যে আমি আরো একটা ডিপ দিব, সো সিম্পল ডিপ। এখানের মধ্যে আমি আরো একটা ক্লাস দিব, সো সিম্পল ক্লাস। আচ্ছা আমি এখানে ক্লাস দিচ্ছি, আমি এখানে আইডি দিয়ে করছি, তখন আমাদের বিষয়টা ইজিয়ার হবে। সিম্পল আইডি, আমি এখানে কলাপসের কাজটা করছি। কে কলাপস, আমি এখানের মধ্যে যেহেতু আইডি দিব, আমি আমার মতো করে আইডি দিচ্ছি। কলাপস আমি সিম্পল 1 দিচ্ছি, কলাপস 1। আমরা এখানে একটু ক্যামেল কেসের মতো করে করলাম, কলাপস 1। এটা আমরা আমাদের মতো করে আইডিটা কল করলাম। আবার মনে করবেন এটা মানে ভাবিয়েন না যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কোনো আইডি, নো, এটা আমরা আমাদের মতো করে একটা আইডি দিয়েছি, এটা আমরা অ্যাকর্ডিংটাকে আন্ডারস্ট্যান্ড করানোর জন্য। ক্লিয়ার? এখন আমরা যেটা করব, আমাদের কার্ডের মধ্যে কি থাকে বেসিক্যালি, আই মিন হেডারের মধ্যে আমাদের কোনো একটা কোন প্রশ্ন থাকবে, তাই না? কি থাকবে? প্রশ্ন। সো এখানের মধ্যে আমরা যখন হচ্ছে আপনি আমার পোর্টফোলিওতে যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন সেখানের মধ্যে আমার সম্পর্কে কিছু বলা থাকে আর পরবর্তী অ্যান্সার থাকে, রাইট? থাকে না? ঠিক ওই পার্টটাকে আমরা অ্যাকর্ডিংয়ের মাধ্যমে কমপ্লিট করে ফেলতে পারি। সো এখন আমরা কি করব, বেসিক্যালি হচ্ছে আমরা এখানের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, সিম্পল অ্যাঙ্কর। এখানে আমরা অবশ্যই এইচআরইএফ এর ভিতরে আইডি দিব, অ্যান্ড আমরা এখানে যে আইডিটা দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের প্রশ্নের জন্য রাখবো, এটা অ্যান্সারের জন্য রাখবো। তো আমরা এই যে এখানের মধ্যে সেই আইডিটাকে পাস করে দিব, বুঝিয়েন, আইডিটাকে পাস করব। এবং এখানের মধ্যে সাথে সাথে আমরা ডাটা টগল নামে একটা ক্লাস আছে ডিফল্ট, আমরা এটা এখানে ব্যবহার করেছি। এটাকে বেসিক্যালি আমরা এখানের মধ্যে ফেস করব কি, ডাটা টগল। কথা বুঝছেন? আই মিন ডাটা টগল অ্যাট্রিবিউটসটা আমরা এখানের মধ্যে পাস করে দিলাম। ক্লিয়ার? অ্যান্ড এর সাথে সাথে আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি কোন প্রশ্নটা রাখবো, লাইক আমি কোশ্চেন দিলাম 1, কোশ্চেন 01, আমরা এই ধরনের কিছু একটা করলাম। এখানের মধ্যে আমরা সিম্পল অ্যান্সার দিতে পারি। সো এটার ভিতরে যদি আমরা অ্যান্সার লিখতে যাই তাহলে এখানের মধ্যে কিন্তু আমাদের আরও একটা ডিপ নিতে হবে। এখন ডিপ দেখে তো ভয় পাচ্ছেন মনে হয় কেউ কেউ, ভয়ের কিচ্ছু নাই স্যার। আমরা সিম্পল ক্লাস নিচ্ছি এবং এটা হবে কার্ডের বডি। কী হবে? সিম্পল কার্ড বডি। কার্ড বডিতে কী থাকে বেসিক্যালি, লাইক আমি এখানে একটা পি ট্যাগ দিচ্ছি, সিম্পল আমার একটা প্রশ্নের উত্তর যেহেতু থাকবে একটা পি ট্যাগ, সিম্পল লরেন। আমি এখানে আমার কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ঠিক আছে, আমরা যদি আউটপুটে ভিজিট করি অ্যান্ড রিফ্রেশ এনে সি কোশ্চেন 1 সে নো চেঞ্জ। এই যে দেখেন আমাদের অ্যান্সারটা কোশ্চেনটা কিন্তু এটা ভিতরে ঢুকে যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকছে, বের হচ্ছে, ঢুকছে। মজা না? জি স্যার। কথা বুঝছি? সো দিস ইজ দ্য কল অ্যাকর্ডিয়ন। তবে আমাদের এখানে পারফেক্ট অ্যাকর্ডিয়ন হয় নাই, কারণ আমাদের এখানের মধ্যে অ্যাকর্ডিয়নের মেইন কাজটা করা হয়নি। এখানের মধ্যে ডাটা প্যারেন্ট নামে একটা অ্যাট্রিবিউটস আছে, কি নামে? ডাটা, এটা তো মানে ও মাই গড, হ্যাঁ আমরা কারেন্ট শোনা যাচ্ছে আমাকে, রাইট? ইয়েস স্যার। জি স্যার, পারফেক্ট। জি, সরি অ্যাকচুয়ালি হচ্ছে আমার কারেন্ট চলে গেছে। ওকে, দ্যাটস ওয়াই। ওকে, সো আমরা যেখানে আছি আমরা এটাকে একটু শেষ করি। সো আমরা এখানে সিম্পল কি দিব, ডাটা প্যারেন্ট, বুঝতে পারছি, ডাটা হাইফেন প্যারেন্ট। আমরা এটা ভ্যালুটা পাস করব, কি ভ্যালু পাস করব, লাইক আমরা এখানে কি দিতে পারি, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। কারণ হোয়াই, কেন আমরা অ্যাকর্ডিয়ন দিব, কারণ আমরা এখানের মধ্যে একটা আইডি দিয়েছিলাম, ঠিক আছে? আমরা এখানের মধ্যে কলাপস 1 দিয়েছি, অ্যান্ড আমরা এখানের মধ্যে অ্যাকর্ডিয়ন নামে একটা আইডি ধরবো। আমরা এটাকে মেইন ডিভের মধ্যে একটা অ্যাকর্ডিয়ন ধরেছিলাম, তাই না? কারণ মেইন ডিভের যে অ্যাকর্ডিয়নটা আছে সেই আইডিটাকে অ্যাকচুয়ালি আমরা এটার ভিতরে পাস করে দিব। কথা বলছি, ডাটা প্যারেন্টের ভিতরে এটাকে পাস করব। যেহেতু এটা আইডি সেহেতু আমরা এটাতে হ্যাশ দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু পারফেক্ট, এই যে প্রশ্নটা দেখেন পুরোপুরি আসছে, ঠিক আছে, পুরোপুরি কিন্তু চলে আসছে। এখন পুরোটা বর্ডার নিয়ে আসছে।
আমরা এটার মধ্যে চাইলে একটা ব্রেক ব্যবহার করতে পারি, তখন আমাদের এটা একদম ক্লিয়ার বোঝা যাবে। কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে, রাইট? আমরা যখন ক্লিক করি চলে যাচ্ছে আসতেছে, চলে যাচ্ছে আসতেছে। দিস ইজ দ্য পার্ট অফ কল ডেটা অ্যাকর্ডিয়ন। ওকে, মানে এটা হচ্ছে অ্যাকর্ডিয়নের কাজ। এই বিষয়গুলো আপনি বাসা বসে আরও বেশি প্র্যাকটিস করলে আপনি এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আপনি যদি এটাকে মাল্টিপল টাইম কপি পেস্ট করতে চান, তাহলে সিম্পল এই কার্ডটাকেই কপি করেন, কথা বুঝিয়েন, কন্ট্রোল সি, দেখেন কত ইজিয়ার। এখন আপনার যতগুলো প্রশ্ন আছে তত উত্তর হবে। সো লাইক এটা প্রশ্ন 1, এটা হচ্ছে 02 আই মিন কোশ্চেন 2 অ্যান্ড এটা হচ্ছে কোশ্চেন 3। এখন আপনি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন অ্যান্ড পেস্ট দেন, তাহলে রিফ্রেশ করেন, দিস ইজ দ্য 1, 2 অ্যান্ড 3। কথা বলছি? এখন এগুলো বেসিক্যালি কীভাবে থাকে বলেন তো? 1, এখন প্রত্যেকটার যে আইডিগুলো আছে আইডিটাকে আমরা একটু ডিফারেন্ট করে দিতে হবে। কথা বুঝছি? আমরা যে কলাপসের কাজ করেছিলাম, জি স্যার। কলাপসগুলো যদি আমরা ডিফারেন্ট না করি তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো ধরতে পারবো না। সেখানে যদি আমরা কলাপস 1 দিয়েছি, এটাকে আমরা 2 দিব, কথা বুঝছি? এটাকে 2 দিব অ্যান্ড কলাপস 2টাকে আমরা এখান থেকে এটাতে আমরা পেস্ট করে দিব। এটাতে আমরা কলাপস 3 দিব, বুঝিয়েন, কলাপস 3 অ্যান্ড এইটাকে আমরা সিম্পল এখান থেকে ধরে এই আইডিতে আমরা পেস্ট করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো অ্যান্ড রিফ্রেশ করবো অ্যান্ড স্ক্রল। এখন দেখেন, কথা বুঝছি, আমাদের এটা পারফেক্টলি কিন্তু এখন সেট আপ নিচ্ছে। এখন একটাতে ক্লিক করলে কিন্তু সবগুলা বন্ধ যাচ্ছে না, বা সবগুলো কিন্তু ওপেন হচ্ছে না। যেটাতে ক্লিক করছি সেটাই ওপেন হচ্ছে, বা যেটাতে ওপেন করছি সেটাই কিন্তু ক্লোজ হচ্ছে। কথা বুঝছি? আশা করছি এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করবে আমাদের ইনফ্লুয়েন্সারে ক্লায়েন্টের প্রজেক্ট করতে গেলে। আশা করছি বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে বুটস্ট্র্যাপ ক্লাস নিয়ে কথা বলবো, বুটস্ট্র্যাপের ফর্ম ডিজাইন নিয়ে। সো বুটস্ট্র্যাপ ফর্ম ডিজাইন করতে গেলে আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে একটু ডিজাইন ফরম্যাটিংয়ে নিয়ে যাই। আমরা এখানে একটা কমেন্ট করে রাখি, সিম্পল বিএস ফর্ম। ওকে, বিএস ফর্ম, আই মিন বুটস্ট্র্যাপ ফর্ম নামে আমি একটা কমেন্ট রেখে দিলাম, কারণ এটা বুটস্ট্র্যাপ ফর্মের একটা অংশ। ঠিক আছে, বুটস্ট্র্যাপ ফর্ম করতে গেলে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো আমি একটু বলে রাখি, যেগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন ফর্ম গ্রুপ, একটা হচ্ছে যেমন ফর্ম কন্ট্রোল, একটা হচ্ছে ফর্ম চেক, যেমন আরও কিছু হচ্ছে কন্ট্রোল লেভেল, ফর্ম কন্ট্রোল লেভেল, যেমন আরও কিছু সিএসএস আছে যেমন ফর্ম চেক লেভেল। হ্যাঁ, আমি চেষ্টা করবো আমাদের এই টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি ইউটিউব, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য, আপনারা সেখান থেকে একটু দেখা ট্রাই করবেন। ঠিক আছে, কারণ আমি লিখতে এখন মোটামুটি সময় লাগবে, যার সময় বলে নেব, এবং কাজের সাথে সাথে সেটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো ফর্মের জন্য আমি এখানে আমাদের ফর্ম নামে যে ট্যাগটা আছে আমি সেটাকে কল করলাম, এবং ফর্মের জন্য আমরা অ্যাকচুয়ালি একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটিংয়ে কাজ করার জন্য আমি এখানের মধ্যে একটা ট্যাগ নিচ্ছি, একটু যেটা নিতে পারি যেমন ফাইল সেট। আমরা এখানে ফাইল সেট নামে একটা ট্যাগ নিলাম, এটা একদম নতুন ট্যাগ, এটা আপনাদের সাথে পূর্বে করানো হয়নি বা দেখানো হয়নি। এটা বুটস্ট্র্যাপ নিয়ে বেসিক্যালি এটা HTML5 এর ট্যাগ, যেটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি। সিম্পল ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ফর্ম গ্রুপ নামে যেহেতু আমরা ফর্ম করছি, স্যার ফাইল সেট বানানটা বলেছ না? ঠিক আছে স্যার ফাইল সেট বানানটা বলেছ না? না না, এটা ফাইল সেট, FILDSET, ঠিক আছে। এন্ড সেখানের মধ্যে ফর্ম গ্রুপ কি হবে? স্যার ফাইল সেট বানান তো। আরে বাবা, আমি বলতেছি ঠিক আছে, আবার বলে কি? আমরা একটু পরে দেখব। ফাইল সেট, আই মিন আমরা এখানে একটা ক্লাস দিলাম ফর্ম গ্রুপ, মানে আমরা একটা গ্রুপে মানে ফর্ম বানানোর জন্য আমরা এটা দিলাম। এখন ফর্মের বেসিক্যালি কিছু ইনফরমেশন থাকে, বেসিক ইনফো। আমরা এখানের মধ্যে একটা নিতে পারি, লাইক হচ্ছে লিজেন্ড। আমরা আরও কিছু অ্যাডভান্স ট্যাগ শিখি। সিম্পল লিজেন্ড নামে একটা ট্যাগ আছে, যে ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন বিষয় দিতে পারি। আমরা এখানে দিলাম লাইক হচ্ছে বেসিক ইনফো সামথিং, কি দিতে পারি? সিম্পল বেসিক ইনফো, আই মিন বেসিক ইনফরমেশন। ওকে, অ্যান্ড এর মধ্যে এর পরবর্তী আমরা একটা ডিপ নিতে পারি, এবং অবশ্যই এটা ফিল্ড সেট ট্যাগের ভিতরে আমরা এখানের মধ্যে একটা ডিপ নিচ্ছি। একটু সহজ করার নেওয়ার চেষ্টা করবেন বিষয়টা। এই ডিপের ভিতরে আমরা সিম্পল একটা কাজ করতে পারি, আরেকটা ক্লাস নিতে পারি, যে ক্লাসটা অ্যাকচুয়ালি এটা ফর্ম গ্রুপ, কারণ এটা ফর্মের একটা অংশ, দ্যাটস আমি ফর্ম গ্রুপই এখানে দিচ্ছি, সিম্পল ফর্ম গ্রুপ। এই ফর্ম গ্রুপ এটার ভিতরে অ্যাকচুয়ালি কী থাকবে?
যেমন এখানের মধ্যে আমাদের কিছু কন্ট্রোল থাকতে পারে, লাইক হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই বিষয়গুলো থাকতে পারে। সো এটার ভিতরে আমি ফার্স্ট একটা লেভেল নিচ্ছি, কি নিচ্ছি, সিম্পল লেভেল, সিম্পল একটা লেভেল নিলাম, যে লেভেলের ভিতরে আমি বলতে পারি লাইক হচ্ছে ফার্স্ট নেম। একটু কঠিন কঠিন মনে হতে পারে অনেকের কাছে, প্লিজ একটু প্র্যাকটিস করলে এই বিষয়গুলো অনেক বেশি ইজিয়ার হবে। সিম্পল ক্লাস, আমি এখানে ক্লাস নিচ্ছি এটার জন্য, যেন আমরা কোনো কন্টেন্ট কোনো লেভেলের জন্য যদি অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করতে যাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ফ্রম কন্ট্রোল লেভেল নামে একটা ক্লাস আছে, যেটা আমি একটু বলেছি, যেটা হচ্ছে ফ্রম কন্ট্রোল অ্যান্ড লেভেল। কি আছে, ফ্রম কন্ট্রোল লেভেল নামে একটা ক্লাস আছে, যে ক্লাসটা আমরা ব্যবহার করব। আমরা একটু আউটপুট একটু বেসিক্যালি দেখে নিই, আদারওয়াইজ কমপ্লেক্স হয়ে যাবেন। বেসিক ইনপুটটা ফ্রম, এটার মধ্যে ইনপুটটা এটা, আমি লেভেল নট ইনপুট এখন আমরা দেইনি, কথা বুঝছি। এরপরে যদি আমরা ইনপুট টাইপটা দিতে চাই, এবার ইনপুট টাইপটা আমরা এখানে করে নিচ্ছি। সো অফকোর্স ইনপুটের জন্য আমাদের সিম্পল ইনপুট কল করলাম। এখন টাইপ যেহেতু আমাদের কি দিতে হবে, টেক্সট, কারণ এখানের মধ্যে আমরা কি দিচ্ছি মনে আছে তো, আমরা এখানে টেক্সট দিব, কারণ আমরা এটা নেম ফার্স্ট নেম, সো ওখানে অবশ্যই টেক্সট লিখবে সবাই। অ্যান্ড ইনপুটের জন্য আমাদের অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ একটা ডিফল্ট ক্লাস আছে, যেটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে আপাতত নেমটাকে না রাখলে সমস্যা নাই। আমি এখানে বুটস্ট্র্যাপ একটা ক্লাস ডিফাইন করছি, যেটা মাস্ট বি আমাদের লিখতে হবে সকল প্রকার অল কাইন্ডস অফ ইনপুট, মানে যেখানে অ্যাকচুয়ালি কন্টেন্টগুলো লিখবে, হ্যাঁ, আই মিন ইনপুটের ভিতরে আমরা এই ক্লাসটা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ফ্রম কন্ট্রোল নামে। কি নামে, ফ্রম কন্ট্রোল, নট লেভেল, কারণ লেভেল হচ্ছে আমাদের উপরে যে নামগুলো থাকবে, দিস আর টাইটেল, হ্যাঁ, ইনপুট টাইটেলস, দেন আমরা সেখানের মধ্যে ফ্রম কন্ট্রোল দিব। অ্যান্ড যেখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ডিজাইন থাকবে, সেখানের মধ্যে ফ্রম কন্ট্রোলটা দিয়ে দেব। ওকে, এর মধ্যে যেমন আমরা এখানের মধ্যে আরও একটা গ্রুপ নিতে পারি। সো সিম্পল আমি এটাকেই কপি করতে পারি, অ্যান্ড মাল্টিপল টাইম আমি এটাকে পেস্ট করছি, মাল্টিপল টাইম, 1 2, অ্যান্ড এটা ফ্রম গ্রুপ, অ্যান্ড আমি এটাতে দিতে পারি সিম্পল লাস্ট নেম, সিম্পল লাস্ট নেম। অ্যান্ড এর পরবর্তী আমাদের এটা অ্যাকচুয়ালি ধরেন আমাদের এটা লাস্ট নেম হবে। সো ফ্রম কন্ট্রোল এটাও টাইপ যেটা আছে, এটা সিম্পল ক্লাসটা যেটা আছে সেটাই হবে, কথা বলছি। আমরা চাইলে এখানে প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। সো অ্যাকচুয়ালি হোয়াই আমরা প্লেস হোল্ডার, কি প্লেস হোল্ডার হচ্ছে একটা প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটস নিতে হবে। প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটস, এখানের মধ্যে আপনি যে ভ্যালুটা দিতে চান, লাইক হচ্ছে আমরা দিতে পারি ইউর লাস্ট নেম, বুঝতে পারছি, সিম্পল লাস্ট নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, আমরা একটা আউটপুটে যাবে অ্যান্ড রিফ্রেশ করবো, তাহলে আমরা দেখবো এখানের মধ্যে কিন্তু আমাদের এই কথাটা আসছে যে লাস্ট নেম, আমাদের বেসিক ইনফো একটা ফর্ম হয়ে গেছে, হ্যাঁ, ফার্স্ট নেম, এটার মধ্যে অ্যাকচুয়ালি প্লেস হোল্ডার আছে, এটার মধ্যে প্লেস হোল্ডার নাই। তো আমি যদি প্লেস হোল্ডারটা এখানে দিতে চাই, সিম্পল ইনপুটের ভিতরে প্লেস হোল্ডার অ্যান্ড ফার্স্ট নেম, কথা বুঝছি, সিম্পল ফার্স্ট নেম, কন্ট্রোল এস দিয়ে সেভ করবে অ্যান্ড রিফ্রেশ করবে। লেটস সে দিস ইজ দ্য বেসিক ইনফো ফ্রম অ্যান্ড ফার্স্ট নেম লাস্ট নেম। এবার আপনি আপনার মতো করে ফর্মটাকে সাবমিট করে দিতে পারেন। সিম্পল কপি দ্য সেকশনস অ্যান্ড পেস্ট মাল্টিপল টাইম, লাইক আপনার ফার্স্ট নেম অ্যান্ড টাইপ ইমেল, কথা বুঝছি, ইউর ইমেল, কথা বোঝা গেছে। এরপরে যেমন আমরা দিতে পারি, লাইক এখানে মাল্টিপল টাইমে পেস্ট করছি, ইউর ফোন নাম্বার, অথবা আমি সিম্পল ফোন দিচ্ছি, ফোন নাম্বার, ঠিক আছে। আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি ফোন নাম্বার দিতে গেলে আমরা এখানে টাইপটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা পূর্বে ইমেল দিয়েছি, ইমেলের জন্য ইমেল টাইপ দিতে হবে, অফকোর্স ফোনের জন্য ফোন টাইপ, ঠিক আছে, নট ফোন টাইপ, নাম্বার টাইপ, ওকে। হ্যান্স কন্ট্রোল এস, আশা করছি বাকিগুলো আমরা পারবো সিমিলার ওয়েতে। এখানে আমাদের কিন্তু ফর্ম হয়ে গেছে, ফার্স্ট নেম লাস্ট নেম, দেখেন কত সুন্দর রিয়াকশন হচ্ছে, আমরা যেখানে ক্লিক করছি কি সুন্দর ডিজাইন চলে আসতেছে অটোমেটিক্যালি। এখন এইগুলো যদি আপনি রো ফরম্যাটিংয়ে চান, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো, বুঝতে পারতেছি। এটা যদি আমরা কোনো ডিজাইন কনসেপ্টে চাই, আমরা এখানে সিম্পল একটা ডিভ নেব, যে ডিভের ভিতরে আমরা হচ্ছে একটা ক্লাস নেব, যে ক্লাসটার নাম হচ্ছে র, ঠিক আছে। যেখানের মধ্যে আমরা বেসিক্যালি কি করতে পারি, আমরা এখানের মধ্যে সিম্পল দুইটা ডিভ নিব, যে ডিভের মধ্যে আমাদের একটাতে থাকবে লাইক হচ্ছে ক্লাস, আমরা দিতে পারি সিম্পল কল
আমরা কল দিচ্ছি আপাতত কল 6, কারণ আমরা যদি দুইভাবে ভাগ করি তাহলে এখানের মধ্যে আমরা এইভাবে করছি। সো সিম্পল ফেস্ট অ্যান্ড এখানের মধ্যে আমরা প্রথমটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা চাই আমাদের কি থাকবে, লাইক হচ্ছে একটা আমরা দিতে পারি লাইক হচ্ছে একটা মানে গুগলের কোনো একটা বিষয় থাকবে। সো আমি এখান থেকে লাইক হচ্ছে লোকেশন দিচ্ছি, লাইক হচ্ছে চাঁদপুর ম্যাপ। আমি এখান থেকে সিম্পল ম্যাপটাকে নিলাম। তো চাঁদপুর ম্যাপ দিলে এখানে অ্যাকচুয়ালি গুগল ম্যাপে চলে যাবে। অ্যান্ড আমরা এখান থেকে গুগল ম্যাপে যাচ্ছি অ্যান্ড শেয়ার ইজ চাঁদপুর। আমি এটা একটু অফেন করছি, অ্যান্ড সেখান থেকে আমাদের শেয়ার করতে হবে, ঠিক আছে। আচ্ছা বুঝছি, ওটা এখান থেকে হবে না, আমরা এখান থেকে দিচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি গুগল ম্যাপ শেয়ার কীভাবে করবো আমরা সেটা একটু দেখে নিচ্ছি। পার্ট অফ কন্ট্যাক্ট ফর্ম, আমি কন্ট্যাক্ট ফর্মের জন্য অ্যাকচুয়ালি এই ডিজাইনটা এখন পারফেক্ট একটা কোডিং ফরম্যাটিংয়ে বা যেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের ডিজাইনে যেভাবে রাখবো সেভাবে আমি দেখানোর চেষ্টা করছি। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ইনভাইট কোডটা নিব, যেটা আমরা এই মুহূর্তে দেখছি। সো হচ্ছে চাঁদপুরের অ্যাকচুয়ালি লোকেশন, ঠিক আছে। এখানের মধ্যে ওকে, আমাদের লোডিংটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা এই বিষয়গুলোকে পারফেক্টভাবে দেখে ফেলবো। আমরা এখানে 3 ডটে ক্লিক করছি, 3 ডটে ক্লিক করে আমরা এখান থেকে ইনভাইট নিতে পারি, তবে ন যে ইনভাইট ম্যাপ অথবা আপনি এখান থেকে শেয়ার করে কিন্তু ইনভাইট ম্যাপটাকে নিতে পারেন। তো অ্যাকচুয়ালি আমরা এটাকে অ্যাকচুয়ালি ধরেন আমরা ইনভাইট ম্যাপে যাব। এই যে আমাদের যে আইফ্রেম যেটা আছে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, অ্যান্ড আমরা আমাদের কোডে গিয়ে এখানে প্রথম ডিপের ভিতরে অ্যাকচুয়ালি আমরা ম্যাপ দিব। তো আমরা এখানে একটা ডিপ দিয়ে রাখতে পারি, সিম্পল একটা ডিপ, এটা যেহেতু আমাদের ম্যাপের ডিপ। সো আমি এখানে একটা ডিপ দিচ্ছি, স্পেসিফিক ডিপ করে দিচ্ছি ডিজাইনের জন্য, আর কিচ্ছু না। আমরা এটাতে ম্যাপ দিলাম, এটার ভিতরে আমরা হচ্ছে একটা ফর্ম দিব। সেই ফর্মটাকে আমরা এখান থেকে সিম্পল কাট করে নিচ্ছি, কপি করে আমরা ওটা থাকুক এখানে, যখন আমরা ডিজাইন ফরম্যাটে কেমন দেখাচ্ছে সেটা আমরা দেখে নিই। দেখুন আমাদের এটা যেভাবে আছে একদম পারফেক্ট পজিশন, রাইট, 1 2 ওকে। তো আমাদের অ্যালাইনটাও পারফেক্ট। এখন যদি আমরা রিফ্রেশ করি অ্যান্ড দেন রিফ্রেশ অ্যান্ড লেটস সি, আমাদের এটাতে অ্যাকচুয়ালি একটাতে গুগল ফর্ম আছে, একটাতে কন্ট্যাক্ট ফর্ম আছে, মানে একটাতে গুগল ম্যাপ আছে, নট গুগল ফর্ম। আচ্ছা এখান থেকে এটা আসতেছে না, আমি এখান থেকে কোডগুলা নিয়ে নিচ্ছি। আমি এটাকে অ্যাকচুয়ালি শেয়ারে যাই, শেয়ার থেকে আমি এখান থেকে ইনভাইট দিচ্ছি। আমাদের এটা HREF এ গুগল ম্যাপ এখানে কেন দেখাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে অন্য কোনো জিনিসে যাই। আমরা ডিরেক্ট গুগল ম্যাপের কাছে গেলাম, এখান থেকে map.googles.com এ চলে গেলাম। খেয়াল করেন অ্যাকচুয়ালি এই পার্টগুলো আমরা কীভাবে করছি, এই যে চলে আসছে, এটা এখন কিন্তু অযথায় ঝামেলা করছে। অ্যাকচুয়ালি পার্ট অফ নেটওয়ার্ক ইস্যু, ঠিক আছে, এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম হয়েছে। সো ধরেন আমার এখন একটা কন্ট্যাক্ট ইনফো কিন্তু হয়ে গেছে, তার মানে আমার লোকেশন এখানে দেখাবে, সাথে সাথে কেউ চাইলে তার কন্ট্যাক্ট ইনফো দিয়ে সে এখানে আমাদের ডিরেক্ট সাবমিট করে দিতে পারে, কোনো সমস্যা নেই। কথা বোঝা যায়? তার মানে আমরা আগে হচ্ছে এই সিএসএসগুলোর জন্য কত কিছু করতে হইতে ফর্ম ডিজাইনের জন্য, ইয়েস অর নো, বাট আমরা এটাকে কিন্তু খুব সহজভাবে বুটস্ট্র্যাপ দিয়ে কিন্তু করে ফেলতে পারছি এবং সেটা আমাদের দ্বারা সক্ষম হচ্ছি। বুঝতে পারছিস? এখন আপনি আপনার মতো করে এখানে ধরেন কোনো একটা লোকেশন দিচ্ছেন, লাইক আপনার ক্লায়েন্টের লোকেশন হচ্ছে USA, লাইক আমি USA দিয়ে সার্চ দিলাম সিম্পল, বুঝতে পারছি। ইউনাইটেড স্টেট লাইক এখানে আমাদের কোথায়, আপনি স্পেসিফিকটা জায়গার নাম দিয়ে দিতে পারেন, বা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনাকে লোকেশন দিবে, হ্যাঁ কোথায় অ্যাকচুয়ালি ক্লায়েন্টের লোকেশন সেই বিষয়টা কিন্তু আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড হ্যাজ টু শেয়ার দ্য গুগল map or Google location on your location with others as Google map links or Google location. So simple, click the share button and simple click, and এখান থেকে অ্যাকচুয়ালি আমরা ক্লিক করব। আমরা যদি আমাদের ওয়েবসাইটে এটা ব্যবহার করতেছি আমরা ইমবেড ম্যাপে যাব। যদি আমরা অ্যাকচুয়ালি কারোর সাথে লিঙ্কটা শেয়ার করতে ধরেন আমাদের বাসা যদি কেউ আসেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দিলে সো আপনি কিন্তু এখন আমার বাসা ধরেন ইউনাইটেড স্টেটে, আপনি কিন্তু ইউনাইটেড স্টেটে চলে যাবেন, ঠিক আছে। বাট আমি আমার ওয়েবসাইটে তাদের দেখাতে চাইছি, আমি সিম্পল কপি HTML দিয়েই দেন হচ্ছে আমি এখন আমার এই কোডের মাধ্যমে সেটা একটু পেস্ট করে দেব। সো সিম্পল পেস্ট, অ্যান্ড এই মুহূর্তে পেস্ট করলাম। আমাদের এই যে ম্যাপটা, সেই ম্যাপের উইড হবে 600 পিক্সেল, হাইট হবে 450 পিক্সেল। আপনি এখান থেকে চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন অ্যাজ ইউ উইশ,
কথা বুঝছি? কন্ট্রোল এস এখন আমাদের এটা আছে কোথায়? হ্যাঁ, এটা দেখেন কোন জায়গায় আছে। আমি এটাকে দিয়েছিলাম এই যে 74, তাই না? 74 আমি যদি রিফ্রেশ করি তাহলে এটা এখন ইউএসএ হয়ে যাবে। কথা বুঝছি? কোথায় হয়ে যাবে? ইউএসএ, কারণ আমরা এখান থেকে ইউএসএ যে লোকেশনটা আছে এই লোকেশনটা কিন্তু দিয়েছি এখানে উইথ ডিরেকশন। ঠিক আছে কিনা? আমরা এখন দেখব এখানের মধ্যে কিন্তু সেই লোকেশনটা চলে আসছে ইউনাইটেড স্টেট। খেয়াল করেন এই যে ইউনাইটেড স্টেট এখন ডিরেকশন আছে। আপনি কিভাবে যাবেন আমার ম্যাপ থেকে কিন্তু কেউ চাইলে চলে আসতে পারবে। আমি জুম করলে আমি ইউনাইটেড স্টেট কোথায় আছে, আমি যদি স্পেসিফিক কোনো জায়গার নাম দিতে ইউএসএ তাহলে কিন্তু সে সেই জায়গায় চলে আসতো। আশা করছি বিষয়টা একদমই ক্লিয়ার, রাইট? আশা করছি আমরা এই বিষয়গুলো পারবো এবং বুটস্ট্র্যাপের সাহায্যে খুব চমৎকারভাবে কিন্তু আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে পারবো ইনশাআল্লাহ। এর আগে ধরেন আমরা দুইটা ডিবের ভিতরে নিতাম, একটা ডিবকে একটা পাশাপাশি নিতে হইতো, সেই ডিবের একটা উইড হাইট সব কিছু দিতে হইতো। বাট আমরা এখন যদি যেটা করছি যেটা হচ্ছে ডিব নিচ্ছি, ডিবের ভিতরে রো নিচ্ছি এবং সেই ডিবের ভিতরে আমরা কয়টা ক্লাস চাচ্ছি মানে কয়টা সেকশন চাচ্ছি সেই সেকশনগুলোকে আমরা এইভাবে ভাগ করে দিতে পারছি। আশা করছি বিষয়টুকু একদমই পারফেক্ট ক্লিয়ার, রাইট? কথা কয় না কে? यस सर। জি স্যার, জি স্যার। আশা করছি আমরা यस सर পারবো ইনশাআল্লাহ, রাইট? এবং আমরা আমাদের মতো করে কিন্তু ফর্ম তো সাবমিট করলে মেইলে যাবে তাই না? জি জি, সেটা অ্যাকচুয়ালি পার্ট অফ ব্যাকএন্ড। আমরা যদি মেইলে নিতে হয় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি একটু পিএইচপি ডেভেলপমেন্ট আছে, যেটা আমরা ছেড়ে জাভাস্ক্রিপ্টে সমন্বয় করতে পারি অথবা পিএইচপি ব্যবহার করেও করতে পারি, সমস্যা নাই। আমরা সেই ভ্যালিডেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব উইথ পিএইচপি। ঠিক আছে? অ্যাকচুয়ালি পিএইচপির মোটামুটি আপনি কোড জানলে দেন হচ্ছে আপনি সেটা করতে পারেন। ইটস পার্ট অফ ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, দিস ইজ নট কল ফ্রন্ট এন্ড। ওকে, বুঝতে পারছি? আশা করছি বিষয়টা ক্লিয়ার। ক্লিয়ার তো না? আমাদের বুটস্ট্র্যাপ ফর্ম নিয়ে কোনো সমস্যা হবে বলতে হবে কিন্তু। হ্যাঁ ইনশাআল্লাহ হবে না স্যার। ইনশাআল্লাহ হবে না স্যার। শিওর স্যার এখানে যে ম্যাপ আর ওই যে ফর্মটা এটা ঠিক করার জন্য সাইজ ঠিক করার জন্য কি আমরা ম্যাপে ঠিক করব না ওই বেসিক ইনফরমেশন ঠিক করতে পারেন? ম্যাপে কিন্তু আপনি ম্যাপের সাইজটা বাড়াতে কমাতে পারেন। কথা বলছি, আমি কিন্তু এটার ভিতরে একটা ডিপ নিয়ে নিয়েছি যেন আপনি এটাকে স্পেসিফিক সাইজ দিতে পারেন। আমাদের ম্যাপের মেইন হচ্ছে কিন্তু এই হাইটটা কি এখানে ধরেন আপনার হাইট আছে, আমি হাইটটা তো অটোমেটিক আসছে এখানে হাইট ওখানে যেটা আছে ডিফল্ট সেটা। আপনি এখানে যে হাইট 250 দেন সমস্যা নাই, উইডটাকে আপনি কমাই দেন লাইক হচ্ছে 250, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, আপনার এটা এখন ছোট হয়ে যাবে। রিফ্রেশ অ্যাজ সুন অ্যাজ সি। ঠিক আছে? মানে আপনি আপনার মতো করে এখানের মধ্যে হাইট বাড়াতেও পারেন কমাতেও পারেন, নো প্রবলেম এট অল। ওকে, আচ্ছা এরপরে আমরা এখানে কি দেখব? লাইক আমরা চাই এখানের মধ্যে এটা ফর্মের মধ্যে আরো কিছু বিষয় আছে, যদি আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন অপশন টপশন দেখতে চাই। অ্যাকচুয়ালি মেইন কাজ কিন্তু হচ্ছে ফর্ম গ্রুপ, এর মধ্যে হচ্ছে ফর্ম কন্ট্রোল লেভেল অ্যান্ড ফর্ম কন্ট্রোল। মেইন কাজ কিন্তু এই তিনটা ট্যাগ আর ক্লাসের মাধ্যমেই। আশা করছি বিষয়গুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ওকে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা এরপর ধরেন আমরা অনেক সময় হচ্ছে কি যে ফর্ম চেক করতে হয়, যে হচ্ছে বিভিন্ন ধরনের চেক বক্স থাকে না? থাকে। আমরা সেই চেক বক্সগুলোর জন্য কি করব? আমি এগুলাতে অ্যাকচুয়ালি একটার সাথে একটা ব্রেক লেগে গেছে, আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো ধরেন আমার এখানে ফোন নাম্বার আছে, এখন হচ্ছে আমার একটা চেক বক্স আছে, তাহলে সেগুলোর জন্য আমার একটু চেঞ্জ আছে। ওকে, সেগুলোর জন্য চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? বেসিক্যালি আমাদের এটা ফর্ম গ্রুপই থাকবে। কেমন? লাইক আমাদের এখানের মধ্যে এটাতে আমরা ফর্ম গ্রুপ দিব না, এটাতে আমরা ফর্ম চেক দিব। যদি আমরা কোনো চেক বক্স থাকে লাইক রেডিও বাটন, হ্যাঁ টাইপ যদি কোনো চেকস থাকে বা রেডিও বাটন রেডিও থাকে, তাহলে হচ্ছে আমরা এখানে ফর্ম চেক করে দিব। ঠিক আছে? ফর্ম চেক এই ক্লাসটা ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কমপ্লেক্স করে ফেলবে আপনাকে। ঠিক আছে? অ্যাজ আমরা এখানের মধ্যে ফর্ম, এখানের মধ্যে আমরা দিয়েছি ফর্ম কন্ট্রোল ইনপুট, বাট এটা যেহেতু চেক প্রবলেম আমরা এখানে দিব ফর্ম চেক লেভেল। ঠিক আছে? কি দিব? ফর্ম চেক লেভেল, কারণ এটা চেক বক্সের জন্য অ্যাকচুয়ালি লেভেলটা করছি। এখন চেক আপনি কি দিবেন? লাইক হচ্ছে জেন্ডার, আপনি পুরুষ না মহিলা আপনি সেটা দিবেন, রাইট? সো এখানের মধ্যে আপনি হচ্ছে ভ্যালু দিতে পারেন। কি দিতে পারেন? সিম্পল ভ্যালু। আর এখানে অ্যাকচুয়ালি প্লেসহোল্ডার ব্যবহার হবে না, এখানে অ্যাকচুয়ালি ভ্যালু ব্যবহার করব। সো সিম্পল
after value attributes and the value results আমরা দিতে পারি লাইক হচ্ছে male, ঠিক আছে। আমরা এখানে মেল ব্যবহার করি, আই মিন পুরুষ, ঠিক আছে। আমরা এখানে দিতে পারি লাইক হচ্ছে ইনপুটে আমরা সিম্পল মেলটাকে দিয়ে দেই, ঠিক আছে। কি দিতে পারি কথা কয় নাকি, আমরা এখানের মধ্যে ইনপুটের যে ক্লাস আছে এখানের মধ্যে অ্যাকচুয়ালি একটা আমাদের নেম দিতে হবে, আদারওয়াইজ এটা ঝামেলা করবে। সিম্পল নেম আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানের মধ্যে জেন্ডার করি, আমরা টাইপটা এখান থেকে কাট করছি, আমরা এখানে সরি নাম্বার কেন, আমরা এখানে দিচ্ছি জেন্ডার, আমরা এখানে জেন্ডার দিলাম আর টাইপটাকে আমরা করে দিব রেডিও, ঠিক আছে। কি করব, রেডিও, ওকে কুল। আমরা স্যার হয় না এটা রেডিও স্যার আগে তো চেক দিলাম আমরা। আচ্ছা দেখেন, আচ্ছা চেক রেডিও ঘুরে ফিরে এটা হচ্ছে আমরা রেডিও বা চেকের জন্য, আমি প্রথমে বলছি চেক বক্স বা রেডিওর জন্য যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ফ্রম চেক হবে। কি হবে, ফ্রম চেক মানে হচ্ছে মাল্টিপল সিলেকশন থেকে যেন আপনি একটা জিনিস সিলেক্ট করতে পারেন, দ্যাটস ওয়াই আপনি এইটা করতে হবে। এখানে ইনপুটের জন্য টাইপটা আমরা দিব রেডিও, অ্যান্ড আপনি এখানে রেডিও না দিয়ে চেক বক্স দিতে পারেন, নো প্রবলেম। ক্লাসটা করতে হবে অবশ্যই। আমরা এখানে কি ক্লাস দিব, এখানে অ্যাকচুয়ালি আমাদের ফ্রম কন্ট্রোল হবে না, ঠিক আছে। আমরা এখানে দিব লাইক এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো ক্লাসই হবে না, ঠিক আছে। আমাদের এটার ভিতরে কোনো ক্লাস হবে না, আমরা সিম্পল টাইপ দিব, অ্যান্ড আমাদের নেম আমরা যে দিব, অ্যান্ড হচ্ছে জেন্ডার, আমরা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেব। এখন আপনার ভ্যালু যেটাই হোক আপনি সেটা এখানের মধ্যে দিয়ে দিবেন, দ্যাটস ইট। কথা বুঝা গেছে, বুঝা গেছে কথা? জি স্যার। আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা একটু আউটপুটে রিফ্রেশ করি তাহলে এটা কি হয় একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের আউটপুট জেন্ডার। এখন সারা জীবন দেখছি জেন্ডার কি, এটা সিলেক্ট করবে কি পুরুষ না মহিলা, তাই না? কথা বলে না। তাহলে আমরা এই লেভেলটাকে ইনপুটের ভিতরে ঢুকিয়ে দিব, মানে ইনপুট সরি লেভেলের ভিতরে আমরা কাকে ঢুকিয়ে দিব, ইনপুটটাকে। কন্ট্রোল এস দিয়ে চেক করি অ্যান্ড রিফ্রেশ। তাহলে এখন দেখি আমাদের এটা এইভাবে আছে। লেভেলের ভিতরে আমরা কি করলাম আবার একটু দেখছি বিষয়টা। আমরা হচ্ছে লেভেলের ভিতরে ফ্রম চেক লেভেল নিলাম, ঠিক আছে। এখানে ফ্রম চেক স্কুল, এটার ভিতরে হচ্ছে আমরা সিম্পল সরি এটার ভিতরে আমরা জেন্ডার নিছি কেন, ঠিক আছে। এটার ভিতরে হচ্ছে আমরা একটা ইনপুট ট্যাব নিলাম, ইনপুট ট্যাব দিলাম রেডিও, নেম দিলাম হচ্ছে জেন্ডার স্কুল, ভ্যালু দিলাম মেল, ঠিক আছে। এখানের মধ্যে আমরা এটার মধ্যে আরেকটা জিনিস এখানের মধ্যে এবার আমরা রাখতে পারি, এই নেমের মধ্যে লাইক হচ্ছে ফিমেল, কি রাখতে পারি, বা মেল রাখতে পারি, ফিমেল, কথা বুঝছি, মেল। কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ, এবার ঠিক আছে, কথা বুঝছি। এখন যদি ফিমেল হয় শুধুমাত্র এই বিষয়টাকে কি করতে হবে, কপি করে পেস্ট করে দিতে হবে। কন্ট্রোল সি এন্ড পেস্ট। এখন তার মেল এন্ড ফিমেল, তাহলে এখানের মধ্যে ভ্যালুটা হবে ফিমেল, তাই না? মানে দুটো তো আর মেল হবে না, তাই না? তাহলে এখানের মধ্যে আমি ফিমেল দিচ্ছি, ফিমেল, ওকে। কন্ট্রোল এস, কথা বুঝছি। আচ্ছা ফিমেল স্পেলিং ভুল আছে, মেল, কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ। তাহলে এখান দেখেন মেল অ্যান্ড ফিমেল। এখন কিন্তু আর দুইটা সিলেক্ট হচ্ছে না, হচ্ছে, কথা বলে না। আমরা এর আগে যতবারই ফর্ম করেছি তখন কিন্তু 2 4টা 6টা 10টা সিলেক্ট হয়ে যেত, এখন কিন্তু একটাই সিলেক্ট হচ্ছে, কারণ একটা মানুষের জেন্ডার তো আর একাধিক থাকে না, ঠিক কি না? এই জন্য অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ ব্যবহার করে এই কাজগুলো করব। এবং অবশ্যই মনে রাখতে হবে আপনাকে বুটস্ট্র্যাপের এই ক্লাস ফ্রম চেক ক্লাসটা ব্যবহার করতে হবে, তারই সাথে লেভেলের ভিতরে হচ্ছে আপনি যে ইনপুটটা নিতে চাচ্ছেন সেই ইনপুট নেবেন, এবং সেটা অফকোর্স স্টেপ রেডিও আপনি আপনার মতো করে, ঠিক আছে। স্যার জেন্ডার লেখাটা তো আসলো না। জেন্ডার লেখা আসবে কেন, জেন্ডার নেম না,
আপনি যদি এখানে জেন্ডার না দেন না ওখানে শো করবে না। হেই কি জেন্ডার নেম কখনো শু করে? নেম শু করে কখনো বলেন? না সেটা বলি না স্যার, ওখানে তো ওই যেমন ইউর ফার্স্ট নেম আচ্ছা যে আপনি শো ধরেন করছে এখানের এখানে মধ্যে তো জেন্ডার gender দিবেন। আমি এখানের মধ্যে লাইক জেন্ডার দিলাম, কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের জেন্ডার এরপর চেক বক্স। আপনি যদি এটা আগে জেন্ডার রাখতে চান তাহলে আপনি আগে নিয়ে আসেন, সমস্যা নেই তো। বুঝে গেছে? ওখানে লিখতে হবে। জি ক্লিয়ার? জি স্যার। মানে এটা লেভেলের ভিতরে থাকবে একদম সবার উপরে। এরপর আপনার যে ইনপুটগুলো সেই ইনপুটগুলোকে আপনি নিতে হবে। আশা করছি এই বিষয়গুলো আপনি যখন খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন তখন আপনি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। কি ঠিক আছে না ভেজাল আছে? হ্যাঁ জি স্যার ঠিক আছে। পুরো ঠিক আছে, স্যার। সমস্যা মোটামুটি নাই। ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে স্যার। আমরা এখানে আরো একটা বিষয় আছে যে বিষয়টা আমরা দেখিয়ে দিতে হবে, না দেখাইলেই নয়। ওকে, বিষয়টা হচ্ছে আমরা এখানে আমাদের লাইক কিছু করতে চাই। সিম্পল ধরেন আমরা অ্যাড্রেস ফরম্যাটিং করতে চাই। কি ফরম্যাটিং? অ্যাড্রেস করব। অ্যাড্রেস ফরম্যাটিং। জি স্যার, জি স্যার। এর জন্য সিম্পল আমরা যদি বলি আমরা এখানের মধ্যে কাজ করতে পারি। আমরা এখানে একটা ডিপ নিচ্ছি সিম্পল, আমরা প্রিভিয়াসটার মতো করে আমরা এখানে এই মুহূর্তে এরকম ভাবে করি, যেটা আমরা একটা ক্লাস দিচ্ছি, যেটা নামটা আমরা দিচ্ছি ফ্রম গ্রুপ। খেয়াল করেন এটা আমরা কিন্তু ফিল্ড সেটের ভিতরে নিতে পারতাম, এবং আমরা যদি এটাকে একদম আলাদা করে নিই তাহলে কিন্তু আমরা নিতে পারবো, সমস্যা হবে না। যেহেতু আমরা ফ্রম ওয়াইজ করছি, যেহেতু আমরা এটার ভিতরেই নেওয়ার ট্রাই করছি। ওকে, তো আমরা এটাকে একটা কাজ করি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ড সেটের ভিতরে হবে। কিসের ভিতরে হবে? ফিল্ড সেটের ভিতরে হবে। সো আমি এটাকে এভাবে করি, এখান থেকে বের হয়ে যাই। এবার আমরা এখান থেকে বের হয়ে গেলাম। সিম্পল আমি এখান থেকে নিচ্ছি ফিল্ড সেট। আমরা সিম্পল ফিল্ড সেট নিলাম। ফিল্ড সেটের ভিতরে আমরা সিম্পল একটা ক্লাস দিচ্ছি, খেয়াল করেন সিম্পল ক্লাস ফ্রম গ্রুপ। ওকে, এটার ভিতরে আমরা একটা নিচ্ছি লিজেন্ড। ঠিক আছে, লিজেন্ড নামে একটা ক্লাস ট্যাগ আছে, সেই লিজেন্ড ট্যাগের ভিতরে আমরা দিচ্ছি সিম্পল আমাদের টাইটেল অ্যাড্রেস। ঠিক আছে, আচ্ছা অ্যাড্রেস আবার ট্যাগ হয়ে যাচ্ছে। ওকে, অ্যাড্রেস। এর পরবর্তী আমরা যেটা করতে পারি, আমরা সিম্পল একটা ডিপ নেব, সিম্পল ডিপ। এই ডিপের ভিতরে আমরা সিম্পল এবার বিভিন্নভাবে ফর্ম গ্রুপ সেট আপ দিব। সেটার ভিতরে যদি আমরা আরেকটা ফর্ম গ্রুপ নেই, সিম্পল ফর্ম গ্রুপ অ্যান্ড মাল্টিপল ফর্মের জন্য অ্যাকচুয়ালি সেট আপমেন্টটা। এখানের মধ্যে আমরা বেসিক্যালি একটা লেবেল নিব এই ডিপের ভিতরে, সিম্পল লেবেল। লেবেল নিলাম, লেবেলের ভিতরে লাইক আমি কি রাখতে পারি, সিম্পল কান্ট্রি। সিম্পল আমি কান্ট্রি দিব। এটার মধ্যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাই, আমি এখানে সিলেক্ট ট্যাগ নিব, যেটা আমরা পূর্বে দেখেছি সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা হচ্ছে অপশনটাকে নিয়ে আসব। তবে এটা করতে গেলে আমাদের এখানের মধ্যে এই যে লেভেলের ভিতরে আমাদের একটা ক্লাস আছে, সিম্পল ক্লাস, যে ক্লাসটা অ্যাকচুয়ালি ফ্রম কন্ট্রোল লেভেল নামে এই ক্লাসটা আমাদের ব্যবহার করতে হবে, কারণ এটা লেভেল। ওকে, আদারওয়াইজ কাজ করবে না। আমরা এখানে ক্লাস নিব, এখানের মধ্যে আমরা সিলেক্টের জন্য যে ক্লাসটা ব্যবহার করব, যেটি হচ্ছে ফ্রম কন্ট্রোল নামে। কি নামে? সিম্পল ফ্রম কন্ট্রোল, অনলি ফ্রম কন্ট্রোল, নট লেভেল। ঠিক আছে, অনলি ফ্রম কন্ট্রোল নামে এই ক্লাসটা আমরা ব্যবহার করতে হবে সিলেক্টের ভিতরে। যদি এটা ভুলে যান তাহলে কিন্তু ঝামেলা আছে। এর মধ্যে আমাদের একটা নেম ডিক্লেয়ার করতে হবে, যেই নেমটা অ্যাকচুয়াল আমাদের কান্ট্রি নামে, কারণ আমরা অ্যাকচুয়ালি যে নামে করছি, কেন করছি, সেই নামটা অ্যাকচুয়ালি এখানে ফোকাস করে দেব। আদারওয়াইজ মাল্টিপল যখন বিষয়গুলো হবে তাহলে কিন্তু এটা কমপ্লেক্স হয়ে যাওয়ার চান্স আছে। অফকোর্স এটা স্মল লেটার, ইটস নট, ইউ ডোন্ট ইউজ টু ক্যাপিটাল লেটার। ওকে, অ্যান্ড দ্য নেক্সট আমরা এই সিলেক্টের ভিতরে অপশন ট্যাগটা নিব। অপশন ট্যাগ, যে অপশন ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন অপশন ডিক্লেয়ার করতে পারি, লাইক মে হো না বাংলাদেশি হ, তাই না? আপনি এখানের মধ্যে বাংলাদেশ দিচ্ছেন, বাংলাদেশ। ঠিক আছে, এন্ড আমি এখানের মধ্যে মাল্টিপল অপশন সিলেক্ট করছি। লাইক আমার স্যার হিন্দিও পারেন স্যার, কি বলছিলেন হিন্দিতে স্যার? আর বলার দরকার নেই। লাইক হচ্ছে আমি দিচ্ছি
ও স্যার বলেন না ঘুমান না স্যার হ্যাঁ আমরা দিচ্ছি ইউএসএ অ্যান্ড এরপর আমরা দিলাম লাইক হচ্ছে কানাডা, কি এটা কানাডা। ওকে, সো আমরা এটাকে দিয়ে দিলাম। কুল, ঠিক আছে, সমস্যা নাই তো। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, আমরা একটা আউটপুটে যাব, রিফ্রেশ করবো, অ্যান্ড আমরা দেখছি এখানের মধ্যে আমাদের অ্যাড্রেস অ্যান্ড কান্ট্রি অ্যান্ড হোয়াটস কান্ট্রি ডু ইউ লিভ, লাইক হচ্ছে ইউএসএ। বাট বেসিক্যালি আমাদের এটা কিন্তু বাংলাদেশ থাকবে, বিকজ এটা ফার্স্ট পজিশনে থাকার কারণে এটা বাংলাদেশটা এখানে থাকছে। কথা বুঝছি, বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, তবে আমরা এটার ভিতরে চাইলে একটা জিনিস করতে পারি, সিম্পল সিলেক্টেড, ঠিক আছে, সিলেক্টেড এটা আমরা ব্যবহার করলে কিন্তু এখন কানাডাটা এক নম্বরে চলে যাবে, আমাদের এখানে আর বাংলাদেশ থাকবে না, সেটা কানাডা হয়ে যাবে। মজা না? তার মানে আপনার এখানে মতো অনেকগুলো কেন স্যার কি হইছে এটা ব্যবহার করার কারণে, কারণ এটা মানে হচ্ছে সিলেক্টেড মানে হচ্ছে তাকে সিলেক্ট করে সিলেক্টেড দাও, দিছেন ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভ্যালু, মানে এটা অ্যাকচুয়ালি এটা কোনো ক্লাস না, কিন্তু ওইভাবে কিন্তু ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা যাবে না, এটা সিম্পল এভাবেই ফ্রেশ দিতে হবে, ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার না লিখে কি সবগুলো একসাথে আনা যাবে না? কান্ট্রি লিখলে সব চলে আসবে একসাথে। কোন কান্ট্রি লিখলে সব একসাথে? আপনি কান্ট্রি যদি অপশন না দেন কোন কান্ট্রি? আরে আমরা মানে না ওই যেরকম ওই যে আমরা ডেট লিখলে যেরকম এক দিন চলে আসে, একটা ম্যাপ চলে আসে, সেটা আবার কাজ আছে, সেটা আবার এইভাবে আসবে না, সেটা আবার ডিফারেন্ট ফরম্যাটে আছে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এখানের মধ্যে আবার হচ্ছে আমি আরো একটা ডিপ নিচ্ছি, যেটা আরেকটু অ্যাডভান্স বোঝানোর জন্য আমি আরো একটা ডিপ নিচ্ছি, যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটা ক্লাস ডিক্লেয়ার করছি, সিম্পল ক্লাস, এবং আমি দিচ্ছি ফ্রম গ্রুপ, ঠিক আছে, কারণ এটা ফর্মের একটা অংশ হিসেবে দেব। হ্যাঁ, এখানের মধ্যে আমি আরো একটা লেভেল নিচ্ছি, সিম্পল লেভেল, ঠিক আছে, সিম্পল লেভেল দিচ্ছি। লেভেলের ভিতরে আমি দিতে পারি লাইক হচ্ছে আমার প্রপার অ্যাড্রেস, ঠিক আছে, আমি দিতে পারি লাইক হচ্ছে প্রপার অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। এটার মধ্যে আমি দিতে পারি লাইক প্রপার অ্যাড্রেসের মধ্যে আমি একটা টেক্সট এরিয়া দিয়ে দিতে পারি, আই মিন কন্টেন্ট লেখার জন্য, সিম্পল টেক্সট এরিয়া, ঠিক আছে, সরি টেক্সট এরিয়া আমি একটা ট্যাগ নিলাম, যেটা আমরা পূর্বে দেখেছি। এখানের মধ্যে আমি আপাতত কিছু রাখছি না, এখানে আমি শুধুমাত্র একটা ক্লাস ব্যবহার করছি, এবং লেভেলের জন্য আমাদের একটা জিনিস করতে হবে, যেটা আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করবো, এটা ফ্রম কন্ট্রোল লেভেল, কারণ লেভেল ব্যবহার করলে ফ্রম কন্ট্রোল লেভেল এই ক্লাসটা আমাদের ব্যবহার করে দিতে হবে। টেক্সট এরিয়ার জন্য আমরা যেটা করবো, সিম্পল একটা ক্লাস দিব, ক্লাস, এবং এটাতে ব্যবহার করবো আমরা ফ্রম কন্ট্রোল। কি ব্যবহার করবো? ফ্রম কন্ট্রোল, মানে এই লেভেলের পরে আপনি যে ইনপুটটাই দিতে চান সেটা অ্যাকচুয়ালি ফ্রম কন্ট্রোলের মধ্যে হবে। এটা অ্যাকচুয়ালি কি পরিমাণ জায়গা আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে সিম্পল রোজ, নট রো, আর ও ডব্লিউ না, you can use also r or w as it's a rose। so আমি 5টা রোজ এখানে চাই, ঠিক আছে, and simple control s দিয়ে সেভ করব and রিফ্রেশ করব। so at this time you're gonna see like আমার permanent address হচ্ছে USA or Bangladesh, right? and I say something about myself, so write down simple, okay, this is Rabil Hussain, ঠিক আছে, আল সাইন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে কেউ একজন কার প্রপার অ্যাড্রেস বলবে, লাইক হচ্ছে লাইক রবিল হোসাইন ফ্রম চাঁদপুর, হ্যাঁ চাঁদপুর বাংলাদেশে স্যার হচ্ছে মেহনা বাংলাদেশি, রাইট, ওকে, হাম বাংলাদেশি, হ্যাঁ আমরা বাংলাদেশি, ঠিক আছে। সো আমরা ক্লিয়ার স্যার বিষয়টা? ইংলিশের মধ্যে হিন্দি গুলো স্যার দৌড়াইবো স্যার। আচ্ছা যাই হোক, জি স্যার আমরা বুঝছি, এটা পুরো ক্লিয়ার বুঝছি। হ্যাঁ, প্লিজ ইউ ক্যান প্র্যাকটিস এভরিথিং ইন ইউর হাউস। একটু যদি বাসায় প্র্যাকটিস করেন, ট্রাস্ট মি ইটস মাচ ইজিয়ার, রিয়েলি। একটু প্র্যাকটিস করতে দেখেন, আপনি প্রত্যেকটা বিষয় কিন্তু সেম বিষয়টাই কিন্তু কল করছেন, ফ্রম গ্রুপ, ফ্রম কন্ট্রোল লেভেল। সো অ্যাকচুয়ালি হোয়ার ইউ ক্যান ইউজ ফ্রম গ্রুপ অ্যান্ড হোয়ার ইউ ক্যান ইউজ ফ্রম কন্ট্রোল লেভেল, ফ্রম কন্ট্রোল, রাইট, এটসেট্রা এটসেট্রা। সো এই বিষয়গুলো কখন কোথায় কীভাবে ব্যবহার করবেন, you can practice everything and you can must be আপনাকে প্র্যাকটিস করতে হবে। হোপফুলি আমরা এই বিষয়গুলো আরো বেশি এনজয় করব আমাদের নেক্সট সেশনগুলোতে। বুঝতে পারছি বিষয়টা পারফেক্ট? একটু কথা বলতে হবে, বুঝছি তো? यस सर জি স্যার আমার মনে হয় আজকে আর কন্টিনিউ করার দরকার নাই, কি বলেন?
জি স্যার। হ্যাঁ জি স্যার। বলেন, আপনারা বলেন, আপনারা যা বলবেন তাই আমি স্যার কন্টিনিউ আস- করব। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা ভ্যালিডেশনের মতো কিন্তু হয়েছে। স্যার আজকে তো নিশ্চিত না স্যার। হ্যাঁ দেখি আমাদের সাথে এখন কারা কারা আছেন, একটু ফাস্ট করে চ্যাট বক্সে ইএসটি লিখে দিতে হবে, ফাস্ট করে চ্যাট বক্সে ইএস। স্যার মুখে বলে স্যার আছে স্যার। স্যার আমার ল্যাপটপে ইয়ে করতেছে স্যার। আমরা দেখছি স্যার একটু কাইন্ডলি হেল্প প্লিজ। কাইন্ডলি হেল্প, জি হাউ ক্যান আই হেল্প ইউ মিস্টার ইমরান সাহেব? স্যার আমার ল্যাপটপটা নতুন ব্র্যান্ড নিয়ে বুঝছেন, মাউসটা শুধু লাফালাফি করে বুঝছেন। আমার কি মাউসের প্রবলেম, মাউসের ব্যাটারি দুর্বল হয়ে গেছে। মাউস ইউজ করে এটা মাউসের প্রবলেম, এটা হচ্ছে আপনার কিবোর্ড না, ইস্যু। মানে কিবোর্ড ইউজ করে টাচপ্যাড। হ্যাঁ কুল, আপনার হচ্ছে কিবোর্ড ইস্যু এটা। এই ধরনের প্রবলেম যাদের হয় তারা হচ্ছে কিবোর্ড থেকে যখন লাফালাফি এটা করবে, আপনার কিবোর্ডের যে অ্যারো কিগুলো আছে লাইক হচ্ছে টপ রাইট লেফট বটম যে অ্যারো কিগুলো আছে সেগুলোতে একটু বুম বুম করে একটু ক্লিক করলে দেখবে যে ঠিক হয়ে গেছে। ওকে, দ্যাটস এ প্রপার সলিউশনস হ্যাঁ ফর ইওর মাউস লাফালাফি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ওকে সো আছেন সাথী ম্যাডাম, আছেন মুস্তাফিজুর রহমান, আছেন নিজামুদ্দিন সাহেব, আছেন আশিকুর রহমান, আছেন মিসেস ফরাবি, আছেন রুবেল রানা, আছেন টিটু মল্লিক সাহেব, আছেন আবির হোসাইন, মিজানুর রহমান, লিটন চন্দ্র শেল। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা আজকের সেশনটা এখানেই ক্লোজ করব। সো আমি আমার রেকর্ডিংটি স্টপ করছি।